এখানে মনে হয় 6-12 জন হয়েছে। হ্যাঁ, আরো কেউ কেউ আসবে কিনা জানি না, তবে শুরু করতে পারি আমরা। হ্যালো, শোনা যাচ্ছে কি? হ্যাঁ, শোনা যাচ্ছে। জি, কামাল ভাই, আমি বলতে চাচ্ছিলাম যে উনি যে ভাই যে মাসুম বিল্লাহ ভাই সম্ভবত, উনি তো যে ব্যবসার কথাটা বললো, এটা খুব চমৎকার একটা টপিক। পাশাপাশি যদি এটা পরবর্তীতে এটা নিয়ে যদি আলোচনা হয়, সেক্ষেত্রে ব্যবসার কথা যেহেতু আসলোই, লেনদেন আদান প্রদানের কথা যেহেতু আসলোই, পাশাপাশি একটা টপিক যোগ যোগ করলে মনে হয় জিনিসটা আরো চমকপ্রদ হয়। যেটা আমি দেখছি যে আল্লাহকে ঋণ দেওয়ার কথা বলছে, কি আছে তোমাদের মধ্যে যে আমাকে ঋণ দেবে? তো আল্লাহকে আমি ঋণ দিব, এই জিনিসটা কিন্তু বিশাল একটা ব্যাপার, বিশাল একটা ব্যাপার। তো এই জিনিসটাও পাশাপাশি যদি টপিক্সে কোনো সময় যদি উঠে এবং ঋণের ব্যাপারটা থাকে, মানে রাখা যায় কিনা, এই ব্যাপারে আমি একটু উপস্থাপন করলাম। ধন্যবাদ। হ্যাঁ, ওই যখনই কথাটা আসবে, তিজারাত শব্দটা আসবে, ব্যবসার সাথে ঋণের ওই আয়াতগুলো চলে আসবে। মানজাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, আপনি যেটা বলছেন, ঠিক আছে, তোমাদের মধ্যে যে আল্লাহকে উত্তম ঋণ দিবে, এগুলো চলে আসবে সব। এবার ঋণের প্রায় 5 থেকে 6টা আয়াত আছে, সব আয়াতগুলো চলে আসবে। এবং এই ব্যবসার সম্বন্ধে, তিজারাত সম্পর্কে যত কথা আছে, সে ব্যবসার কথা আল্লাহ বলছে যে আমরা যে ব্যবসা করি, এই ব্যবসা নাকি আল্লাহর সাথে ব্যবসা করবো, অর্থাৎ লেনদেনের বিনিময়ে জান্নাত পাবো, বিষয়গুলো চলে আসবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ এই বিষয়ে আমাদের মোস্তফা কামাল ভাই আছেন, তিনিও ভালো ভাইকে বলতে পারবেন। হ্যাঁ, তিনিও রেডি করবেন আয়াতগুলো, যাবে আমরা সমন্বয় করবো, শেয়ার করবো, একসময় আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা মাথায় রাখলাম, এটা কালকেই যে করতে হবে এমনটা না, আর যদি কালকেও করা লাগে, এটা করা যাবে। হ্যাঁ, আমাদের আগের দিন প্রস্তুতি নিলে হয় আর কি। আমি সন্ধ্যায় একটা আলোচনা করেছি, সন্ধ্যায় আলোচনা মানিয়ে আপনারা তো জানেন যে আমরা একটা জুম মিটিং করি সকাল সন্ধ্যায়। এই সত্য কখনো গোপন থাকে না আইডি থেকে আমরা সকাল সন্ধ্যা কোরআন পাঠ করি। ওটা 45 মিনিট 1 ঘন্টায় হয়ে যায়, 50 মিনিট হয়ে যায়। তো সেটা আমি ছিলাম, সেটা থেকে সেই থেকে এই পর্যন্ত আমি বসেই আছি কোরআন নিয়ে। দ্বিতীয়ত আমি ওই আজকের আলোচনাটা হিজরত এবং ওই যুদ্ধ প্লাস সূরা নিসার 102 যে ওয়াইদা কুনতা ফীহিম ফাআকামতা লাহুমুস সালাত, যখন তুমি যখন তাদের মধ্যে হয় এবং তাদের জন্য সালাত প্রতিষ্ঠা করো, সেখানে একটা সিজদা কথাও আছে, সল্লু কালি সল্লু আছে। এই সালাতটা যেটা দিয়ে অনেকে বলে যে এটা নামাজের মধ্যে 2 সিজদা আছে, যেটা ওই আমাদের আকাশ সাহেব বলে। হ্যাঁ, আসলে সেটা কি সিজদা নাকি, এবং এই হিজরতটা কি, এবং এই সালাতটা কি? যে আমার যেহেতু আজকে আলোচনা সূরা ফাতিহা থেকে শুরু করে আমাদের আমিরুল ভাই চলে করতে করতে সূরা নিসা পর্যন্ত আসছিলেন। নুসার একটু আগে আসছিলেন, নিসা না, এই আল ইমরানের 183-84 দিকে আসছিলেন। তারপরে আমি আর আমার ভাই আলোচনা করতেছি এবং সকাল সন্ধ্যা। আমি রুবে একটা কাজে গেছেন, উনি আসবেন হয়তো 2-1 দিনের মধ্যে, আসলে ওনারটা উনি আবার চালু করবেন। তা আমি এই আলোচনাটা সেই সূরা আল ইমরানের 183 থেকে শুরু করে আমরা যখন আলোচনা চালিয়ে যাচ্ছি দুই ভাই মিলে, করতে করতে সূরা নিসা আসলো। নিসা থেকে আসতে আসতে এখন মানে মনে করেন সূরা নিসা 97 নম্বর আয়াত, যেটা হিজরত, এবং সেখানে আসছে ওই 102 এ সালাত, 103 এ আসছে নির্দিষ্ট সময় সালাত, এবং 101 এ আসছে সালাতে কসর। এই বিষয়গুলো যেহেতু আজকে আলোচনার মধ্যে আমার আয়াতের মধ্যে পড়ে গেছে, তা আমি সেই বিষয় নিয়ে কথাই বলছি। সেই আলোচনাটা, অর্থাৎ সেই কোরআন পাঠটা আমি আমাদের এই গ্রুপে সেন্ড করে দিছি। আপনারা কেউ যাদের ভালো লাগে একটু দেখবেন, দেখে এখানে কোনো ভুল ত্রুটি আছে কিনা, নাকি যথার্থ নাকি সঠিক মন্তব্য করবেন। আমি এই গ্রুপে দিয়ে দিছি এবং অনেকের মোবাইলে পার্সোনালও দিয়ে দিছি। হ্যাঁ, এই হোয়াটসঅ্যাপ নম্বরে দিয়ে দিছি, দেখবেন আপনারা ইনশাল্লাহ। তো আমি মনে হয় কালকে না করে মনে হয় আলোচনা শুরু করি ইনশাল্লাহ। সময় লাগতে পারে, যেহেতু আমাদের আজকের আলোচনা হচ্ছে সালাম নিয়ে। হ্যাঁ, আমি সে প্রসঙ্গে যাচ্ছি। আর আমার সাউন্ডটা কিরকম ক্লিয়ার আপনারা একটু কমেন্ট করে জানাবেন বা বলে জানাবেন। ছোট একটা ফ্যান চলতেছে, দরকার সেটা বন্ধ করে দেবো, তাহলে মনে হয় সাউন্ডটা আরো বেশি ক্লিয়ার হবে। সমস্যা নেই কামাল ভাই, খুব সুন্দর শোনা যাচ্ছে, আপনি বলতে থাকেন ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে লো কোয়ালিটি দিছি ফ্যানটা, ঠিক আছে ইনশাল্লাহ। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করে দিছি। আমার রব, আমি আপনার আশ্রয় প্রার্থনা করি শয়তানের প্ররোচনা হইতে। আমার রব, আমি আরো আশ্রয় প্রার্থনা করি আমার নিকট উহাদের উপস্থিতি হইতে। সকল প্রশংসা জগৎ সময়ের প্রতিপালক আল্লাহর জন্য। আজকে আলোচনা আমাদের রাতের জুম মিটিং রাত 10টা থেকে শুরু। এটা আলোচনা হচ্ছে সালাম প্রসঙ্গে, সালাম, তাহিয়াত বা অভিবাদন। এ প্রসঙ্গে কোরআন কি বলে, আর সমাজ
যে সালামটা বানিয়েছে, যেটা সচরাচর সকলে দিয়ে থাকে, সেটাই বা কিরকম। সমাজ যেটা বানিয়েছে সে বিষয়ে কিছু বেশি একটা বলবো না। সমাজ যেটা বানিয়েছে সে প্রসঙ্গে শুধু দুইটা কথা শুরুতে বলিনি, সেটা হচ্ছে আসসালামু আলাইকুম। এই কুম শব্দটা হয়েছে বহু বচন। আসসালামু আলাইকুম, কুম শব্দটা বহু বচন। আপনি যখন একজনকে সালাম দেন তখনও বলেন আসসালামু আলাইকুম, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। একজনকে যখন সালাম দেন তখনও কুম, আর সবাইকে মিলে যখন সালাম দেন তখনও বলেন কুম। এটা কি যৌক্তিক? এত বিখ্যাত বিখ্যাত মাওলানা তাফসীরবিদ, কোরআনের তাফসীরবিদ এই পৃথিবীতে আছে, তাদের চোখে কি এটা ধরা পড়ে না যে একজনকে কিভাবে বলি কুম? কুম হচ্ছে তোমাদের প্রতি। এক ভাইকে আপনি বহুদিন পরে এক জায়গা নিরিবিলিতে দেখা হইলো, তাকে বললেন আসসালামু আলাইকুম, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। তা আপনি যদি বাংলায় বলতেন তখন সে বলতো আরে ভাই আমি তো একা, আপনি তোমাদের প্রতি কেন বলতেছেন? যেহেতু বাংলায় বলা হচ্ছে না, আরবিতে বলা হচ্ছে, তাই কেউ বলে না। আর যারা আরবির অর্থ জানে না তারা তো চুপ করেই থাকে, তারা জানেই না। কিন্তু মাওলানাদের তো জানার কথা। তাহলে যারা মাওলানার দাবি দেয় টাইটেল পাস, দাওরা পাস, যারা কোরআনের তাফসীর করে, কোরআনের অনুবাদ করে, তাদের বিবেকীকে ধরে না যে আসসালামু আলাইকুম এই কুমটা কিভাবে বলে একজনকে? আমার মাথায় এটা ধরে না, এটা কেন বানাইলো? আবার যদি আপনি বুখারী শরীফ খোলেন সেখানে দেখবেন রাসূলুল্লাহ বলেছেন তোমরা একে অপরকে বলো আসসালামু আলাইকুম। আবার আরেকটা হাদিসে বলছে তোমরা বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরেকটা হাদিসে বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকটা হাদিসে বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। হ্যাঁ, এইরকমও বলা আছে। হয়তো সেখানে মানে মানে সওয়াবের ধাপগুলা একটু বাড়ানো হয়েছে। সেটা আমরা নিচ্ছি না, যেহেতু সেটা মানব রচিত, রাশিয়া থেকে বুখারী শরীফ তৈরি করা হয়েছে। ওটা রাসূলের মৃত্যুর 223 বছর পরে তৈরি করা হয়েছে। আমার বক্তব্য না, এটা আমি জানি না কত সালে তৈরি করা হয়েছে। তবে ইউটিউবের ভাষ্যকার বক্তব্য রাখেন মোজাম্মেল হোসেন, তিনি বলতেন যে রাসূলের মৃত্যুর 223 বছর পরে বুখারী শরীফ আবিষ্কার হয়েছে, তাও উজবেকিস্তান, রাশিয়া থেকে, সমরকন্দের বোখরা অঞ্চল থেকে। তা আমাদের সেগুলো সেই কিতাব মানা প্রয়োজন নেই। আল্লাহ বলতে যে তোমার প্রতি যে কিতাব নাযিল করা হয়েছে এবং তোমার পূর্বে যে কিতাবগুলো নাযিল করা হয়েছে তাতে বিশ্বাস করা হয়েছে, বিশ্বাস করতে বলা হয়েছে। এর পরবর্তী কোন কিতাবকে আল্লাহ বিশ্বাস করতে বলেননি। যাকে আমরা মূল আলোচনা ফিরে যাই, সেটা হচ্ছে আল কোরআন 24 নম্বর সূরা নূরের আমি দেখো 27 নম্বর আয়াত। 24 নম্বর সূরা নূর আয়াত 27। এখানে আল্লাহ বলতেন হে মুমিনগণ, তোমরা নিজেদের গৃহ ব্যতীত অন্য কাহারও গৃহে না লইয়া এবং তাহাদেরকে সালাম না করিয়া প্রবেশ করিও না। ইহাই তোমাদের জন্য শ্রেয়, যাহাতে তোমরা উপদেশ গ্রহণ করো। এখানে বলা হয়েছে হাত্তা তাস্তানিসু অতুসাল্লিমু আলা আহলিহা, মানে ওই ঘরের আহালবাসীদেরকে অতুসাল্লিমু সালাম না করিয়া প্রবেশ করিবে না। এখানে একটা আদেশ পেলাম আমরা যে সালাম করিয়ে প্রবেশ করিতে হইবে, আল্লাহর অর্ডার। তোমরা যখন গৃহে প্রবেশ করবে তখন সালাম করিয়ে গৃহে প্রবেশ করবে, এটাই আমরা পেলাম। এর আলোচনায় আমি আর বেশি কিছু বলবো না। আল্লাহ একটা অর্ডার আছে, যখন তোমরা অন্য গৃহে প্রবেশ করবে তখন সালাম করিয়ে প্রবেশ করবে। এখানে সালামটা কি সেটা আসবে সামনে। এবার যাবো এই সূরারই 61 নম্বর আয়াতে, অর্থাৎ সূরা নূরের 61 নম্বর আয়াতে যাবো আমি। এখানে বলা হয়েছে সূরা নূরের 61 নম্বর আয়াত। আয়াতটা অনেক লম্বা, অনেক বড়, আমি একটু সংক্ষেপে তাড়াতাড়ি করে পড়ে যাই। আল্লাহ বলছে অন্ধের জন্য দোষ নাই, খন্দ্রের জন্য দোষ নাই, রুগ্নের জন্য দোষ নাই, এবং তোমাদের নিজেদের জন্য দোষ নাই আহার করা তোমাদের গৃহে অথবা তোমাদের পিতৃগৃহে, পিতৃগণের গৃহে, মাতৃগণের গৃহে, ভ্রাতৃগণের গৃহে, ভগ্নীগণের গৃহে, তারপরে পিতৃবাদের গৃহে, ফুপুদের গৃহে, মাতুলদের গৃহে, খালাদের গৃহে, অথবা সেই সব গৃহে যাহার চাবির মালিক তোমরা, অথবা তোমাদের বন্ধুদের গৃহে, মানে আহার করা, গিয়ে খাওয়া দোষ নাই। এটা বোঝানো হয়েছে। তোমরা আচ্ছা আরবিটা একটু দেখি। লাইসা আলাল আমা হারাজু ওয়ালা আলাল আরাজ হারাজু ওয়ালা আলাল মারিদ হারাজু ওয়ালা আলা আনফুসিকুম তাকুলু মিন বুয়ুতিকুম আও বুয়ুতি আবাইকুম আও বুয়ুতি উম্মাহাতিকুম আও বুয়ুতি ইখওয়ানিকুম আও বুয়ুতি আখাওয়াতিকুম আও বুয়ুতি আমামিকুম আও বুয়ুতি আম্মাতিকুম আও বুয়ুতি আখওয়ানিকুম আও বুয়ুতি খালাতিকুম। দেখেন এখানে বুয়ুত 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 বুয়ুত, অসংখ্য বুয়ুত, মানে বাইত, মানে ঘর, গৃহ। এই জন্য আরবিটা আনছি আবার আমি।
আমি মূল বিষয়টা এখনো ফোকাস করিনি, এখানে শুধু বুয়ুত বুয়ুত বাইত বাইত দেখতে পাচ্ছি, তার মানে ঘর ঘর ঘর। এখন কোরআন পাঠকদের মধ্যে এক শ্রেণী বাইরে এসে যে ঘর মানে এই বাইত শব্দের অর্থ নাকি ঘর নয়। আপনারা কিন্তু বিভ্রান্ত হবেন তাদের কথাবার্তা শুনে যে বাইত, কারণ ওই যে সূরা আল ইমরানের এই যে 96 নম্বর আয়াতে একটা মানে ইয়ের কথা বলা হয়েছে, মানে ঘরের কথা বলা হয়েছে। সূরা আল ইমরানের 96 নম্বর আয়াতে বলা হয়েছে ইন্না আউওয়ালা বাইতিন বুদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, নিশ্চয়ই মানব জাতির জন্য সর্বপ্রথম যে গৃহ প্রতিষ্ঠিত হয়েছিল তা তো বাক্কায়, ইয়া বরকতময় ও বিশ্ব জগতের জন্য দিশারি। অর্থাৎ তারা প্রশ্ন করে, ফেসবুকে আপনারা পাবেন যে একটা ঘর কিভাবে বিশ্ব জগতের জন্য মানব দিশারি হতে পারে, এটা কি হয়? একটা ঘর কিভাবে হেদায়েত দিতে পারে? তার মানে তাহলে ভাই এটা এই বুঝুরটা কি ইন্না আউওয়ালা বাইত, এই বাইতটা কি? বাইতটা হচ্ছে কোরআন। ও আচ্ছা, আপনারা এই বিভ্রান্ত কথাবার্তা বলবে শুনবেন, কিভাবে সেটা হয় তার মাথায় আসবে না, কারণ তারা যাকাত সাদাকাকে অস্বীকার করেছে এবং তাদের মধ্যে অহংকার আমিত্ব ভরা, যার জন্য তারা আসল বিষয়টা বুঝবে না। আমি আরবিটা পড়ছি এই জন্য যে দেখেন এখানে অনেকগুলো বুয়ুতের কথা বলা হয়েছে, তাহলে এই বুয়ুত গুলো কিসের? অনেকগুলো বাইত বাইতের কথা বলা হয়েছে, তাহলে এই বাইত গুলো কিসের? তাহলে এগুলো কি সবই কোরআন? এই কথাগুলো বোঝানোর জন্য আমি কিন্তু এই আরবিটা পড়ছি, তাহলে আরবিটা পড়ার আমার কোনো দরকার ছিল না। যাই হোক, তারপরে আও সাদিকুম লাইসা আলাইকুম জুনাহুন আন তাকুলু জামিয়াও আও আশতাতা। এরপরে বলছে আচ্ছা আমি তো বাংলা অনেকগুলো পড়ে গেছি, তারপর তোমরা একত্রে আহার করো অথবা পৃথক পৃথক ভাবে আহার করো, তাহাতে তোমাদের জন্য কোনো অপরাধ নাই। তবে যখন তোমরা গৃহে প্রবেশ করিবে তখন তোমরা তোমাদের স্বজনদের প্রতি সালাম করিবে অভিবাদন স্বরূপ, যাহা আল্লাহর নিকট হইতে কল্যাণময় ও পবিত্র। এই অংশটুকু আমি দেখানোর জন্য এখানে আনছি। দাখালতুম বুয়ুতান, যখন তোমরা দাখিল হবে প্রবেশ করবে বুয়ুতান ঘরসমূহে, ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তখন তোমরা তোমাদের স্বজনদের প্রতি সালাম করিবে। ফাসাল্লিমু সালাম করিবে, আনফুসিকুম তোমাদের স্বজনদের প্রতি, এটা আবার সরাসরি নিজেদের উপরে চলে যায়, এটা তো ভাবার দেখা যায় তোমাদের স্বজনদের প্রতি। সে বিষয়ে আমি কথা বলবো না এখন, যদি কিছু সেখানে ভিন্নতা থাকে তাহলে সেটা পরে জানবো। তারপরে আল্লাহ বলছে তাহিয়াতাম মিন ইনদিল্লাহ মুবারাকাতান তাইয়্যিবা, এটা আল্লাহর নিকট হইতে কল্যাণময় ও পবিত্র, পবিত্রতাও কল্যাণময়, বরকত, মুবারাকাতান তাইয়্যিবা, এটা মুবারক। তাহলে এখানে মূল বিষয়টা ছিল যে ফাইযা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম, যখন তোমরা ঘরসমূহে প্রবেশ করিবে তখন তোমরা তোমাদের স্বজনদের প্রতি সালাম করিবে। এই সূরার 27 নম্বর আয়াতে দেখানো হয়েছে প্রবেশ করলে সালাম, আবার এই সূরার 61 নম্বর আয়াতে দেখানো হয়েছে ঘরে প্রবেশ করতে সালাম। তাহলে এটা অর্ডার, আমি শুধু অর্ডারটা নিচ্ছি এখানে। এবার দেখো 4 নম্বর সূরা নিসা 86 নম্বর আয়াতে, 4 নম্বর সূরা নিসা আয়াত 86, একটা ছোট আছে। আল্লাহ বলছেন ওয়াইযা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানি মিনহা আও রুদ্দুহা ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা, তোমাদেরকে যখন অভিবাদন করা হয় তখন তোমরাও উহা অপেক্ষা উত্তম অভিবাদন করিবে অথবা উহারই অনুরূপ করিবে, নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে হিসাব গ্রহণকারী। অর্থাৎ আমরা সেই অভিবাদনটা সেভাবে করলাম কি না আল্লাহ দেখানো নিয়মে আল্লাহ কিন্তু হিসাব নেবেন। ইন্নাল্লাহা কানা আলা কুল্লি, সমস্ত বিষয়ের উপরে হাসিবা, কুল্লি শাইইন হাসিবা, আল্লাহ হিসাব গ্রহণকারী। এখানে প্রথমে বলছে তোমাদেরকে যখন অভিবাদন করা হয় ওয়াইযা হুয়িতুম ফাতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা, অর্থাৎ তোমাদেরকে যখন অভিবাদন করা হয়, ওয়েলকাম করা হয়, তখন তোমরা ওয়েলকাম করবে, অভিবাদন করবে বিআহসানা মিনহা আও রুদ্দুহা, অথবা উহার অনুরূপ করিবে অথবা চেয়ে উত্তমটা দিবে। এইটা নিয়ে অনেকেই ভেজাল করে, অনেক রকম বলে, প্রশ্ন করে যে আমরা উত্তমটা কি দিব। তো এখানে কেউ কেউ আবার এরকম বক্তব্য আমি শুনছি দিছে, সে যদি আপনাকে বলে সালাম তা আপনিও বলেন সালাম, সে যদি বলে গুড মর্নিং তা আপনিও বলেন গুড মর্নিং। কারণ এটা যেটা আরবিতে বলতে হবে বিষয়টা এমন না, আপনি বাংলা ভাষায় বলতে পারেন, যে ইংরেজি ভাষা আছে সে ইংরেজিতে বলবে। সে যদি আপনাকে বলে ওয়েলকাম আপনি ওয়েলকাম বলেন, ইত্যাদি ইত্যাদি অনেক রকম বক্তব্য আমি শুনছি। কেউ যদি মর্নিং বলে তাহলে মর্নিং বলবো, কেউ যদি আফটারনুন বলে আফটারনুন বলবো, কেউ যদি গুড ইভিনিং বলে তাহলে গুড ইভিনিং বলা যাবে। এরকম ভাবে কোরআনের অনুসারীদের মধ্য থেকে আমি অনেক বক্তব্য শুনেছি। আল্লাহ অর্ডার দিচ্ছে যে তোমাদেরকে যখন অভিবাদন করা হয় তখন তোমরা উহার
অনুরূপ অভিবাদন করবে অথবা উত্তমটা করবে। তারা যেটা বললো সেটা অথবা তার চেয়ে উত্তমটা। যাদের হাতে সামনে কোরআন আছে, কোরআন খুলে দেখেন, আয়াতগুলো একটু মিলাই রাখবেন। এখন আমার প্রশ্ন আসতেছে, যদি এখন আমি ভিনদেশি ভাষাতে সালামটা গ্রহণ করি কোরআনেরটা বাদ দিয়ে, তাহলে কোরআনে এতগুলো সালাম আল্লাহ বলার দরকার কি ছিল? জান্নাতে সালাত গুলো এখানে বলে দেওয়ার দরকারটা কি ছিল? তাহলে আমাদের এটা ভাবতে হবে এখন। আর তাদের কথা যদি আমি, কোরআন পাঠকদের কথা যদি আমরা নেই, তারা কিন্তু যাকাত শব্দকে অস্বীকার করেছে সরাসরি, তারাই এই জাতীয় বক্তব্য দিচ্ছে। তাহলে তাদের কথা যদি আমি নেই, তাহলে একজন ভিনদেশি মানুষ বা ভিন ভাষার মানুষ, অন্য ভাষার মানুষ, সে যেটা আবিষ্কার করেছে, আমি যদি তাকে সেভাবে সালাম দিই, তাহলে সে বলবে গুড মর্নিং, তা আমি বলবো গুড মর্নিং। তারপরে এখন সে যদি সারা রাত ঝড় তুফানে কষ্ট পায়, এমন বাতাস হয়েছে, এমন বৃষ্টি হয়েছে, তার ঘরে চাল উড়াই লয়ে গেছে, অনেক মাল সামানা তার মাথার উপর পড়ছে, মাথা কেটে ফেটে ফুটে এখন সে চিৎপটাং হয়ে বসে আছে, কষ্ট পাচ্ছে, সে এখন হাসপাতালে যেতে পারতেছে না, এমন সময় আপনি তাকে দেখতে গেলেন, দেখে যদি বলেন ভাই গুড মর্নিং, শুভ সকাল, তো এটা কি তার জন্য শুভ সকাল? এটা কি তার জন্য শুভ সকাল? ভালো? সে তো অনেক কষ্টের মধ্যে আছে, আর সে সময় আমি যাই তাকে বললাম ভালো, তখন তো সে আমাকে মারতে উঠবে, আর কিছু শুভ সকাল বেটা, আমি আছি অনেক কষ্টের মধ্যে, দেখো না আমার ঘরের ছাদটা সৌড়ে লেগে গেছে, টিন টুন কিছু নাই, হ্যাঁ, টিন মাথা কেটে গেছে, আমি দেখতে পাচ্ছি না কোনো দিকে, তুই এসে আমাকে বলতেছে যে শুভ সকাল, এটা হলো? আর কোরআন থেকে যদি আমি সালামটা দিতে পারি, আপনার প্রতি শান্তি, অর্থাৎ আপনি বিপদে আছেন, সেটাও আমি শান্তি কামনা করি, আপনি শান্তিতে থাকলে আমি সেটাও শান্তি কামনা করি, তাহলে এটা মিলে কিনা? এখন যদি আমাদের কোরআন পাঠকদের মধ্য থেকে যারা এই সমস্ত বক্তব্য দেয়, তাদের কথা যদি আমি ধরতে যাই, তাহলে দেখতেছি কোরআনকে অবমাননা করা হয়। দেখ, আমরা এখন 4 নম্বর সূরা নিসার 86 নম্বর আয়াতে পেলাম, যখন তোমাদেরকে সালাম করা হয় তখন তোমরা উহার অনুরূপ সালাম করো অথবা উত্তমটা করো। উত্তমটা কি সেটা আমরা জানবো। সহজ ভাষায় যদি আমি বলি উত্তমটা, আবার আমাদের মধ্যে থেকে এরকম বলা হয় যে আপনাকে যখন নমস্কার বলে, তাহলে আপনি নমস্কার বলেন, হলেই তো একটা, হলেই তো হলো। আমার কথা হচ্ছে, আল্লাহ এত সুন্দর সুন্দর করে এতগুলো কথা বললেন কেন? এত তো বলার দরকার ছিল না। এখন আমি যেটা বুঝি যে তোমাকে যখন কেউ বলে কোরআন থেকে সালামুন আলাইকুম, তাহলে তুমি অনুরূপ সালাম দাও, আর সে যদি তোমাকে বলে আসসালামু আলাইকুম, তাহলে তুমি উত্তমটা দাও। তো উত্তমটা কি হয়? কোরআনের সালামটাই উত্তম। তাহলে কেউ যদি আপনাকে বলে আদাব, তাহলে আপনিও তাহলে আদাব বলবেন। কেউ যদি আপনাকে বলে নমস্কার, আপনি বলবেন নমস্কার। কেউ যদি বলে চমৎকার, আপনি বলবেন চমৎকার। এটা হলো? কেউ যদি আপনাকে নমস্কার বলে, আপনি বলতে পারেন যে ভাই সালামুন আলাইকা বা সালামুন আলাইকুম, আপনার প্রতি শান্তি, তাহলে এটা হবে উত্তম। আর যদি সে অনুরূপ সুন্দরটাই দিয়ে থাকে, প্রথম এসেই যদি সে বলে সালামুন আলাইকা, আপনি বললেন সালামুন আলাইকা, তাহলে উহার অনুরূপ হয়ে গেল আমার বিবেকেরা। দেখ, এবার আমরা যাই, এটা গেছি 4 নম্বর সূরা, এবার আমি যাচ্ছি 58 নম্বর সূরার 8 নম্বর আয়াতে। 58 নম্বর সূরা 8 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তুমি কি তাহাদিয়াকে লক্ষ্য করো না? 58 নম্বর সূরা মুজাদালা আয়াত 8। তুমি কি তাহাদিয়াকে লক্ষ্য করো না, যাহাদিয়াকে গোপন পরামর্শ করতে নিষেধ করা হয়েছিল, অথবা উহারা যাহা নিষিদ্ধ তাহারই পুনরাবৃত্তি করে এবং পাপাচারণ, সীমালঙ্ঘন ও রাসূলের বিরুদ্ধাচরণের জন্য কানাকানি করে। রাসূলের বিরুদ্ধে কি করা যায়, ষড়যন্ত্র করা যায়, তার জন্য তারা কানাকানি করে। আচ্ছা, উহারা যখন তোমার নিকট আসে, তখন উহারা তোমাকে এমন কথা দ্বারা অভিবাদন করে যার দ্বারা আল্লাহ তোমাকে অভিবাদন করে নাই। এখানে থেমে যাবো। তাহলে কি এটা থেকে? অর্থাৎ তারা যদি এসে রাসূলুল্লাহকে বলে আদাব, তারা যদি রাসূলুল্লাহকে এসে বলে নমস্কার, তারা যদি রাসূলুল্লাহকে এসে বলে গুড মর্নিং, তাহলে এটা কি আল্লাহ তাকে শিক্ষা দিয়েছে? দেয়নি। এখানে আল্লাহ বলেন যে উহারা যখন তোমার নিকট আসে, তখন উহারা তোমাকে এমন কথা দ্বারা অভিবাদন করে, ওয়েলকাম জানায় বা সম্মান করে, যার দ্বারা আল্লাহ তোমাকে অভিবাদন করে নাই। ওয়াইযা জাউকা হাইয়াউকা বিমা লাম ইউহাইয়িকা বিহিল্লাহ। এটা হাইয়িকা মানে তাহিয়াত, মানে অভিবাদন। তাহলে দেখা যাচ্ছে যে এক শ্রেণীর মানুষ যারা রাসূলুল্লাহকে এমন ভাবে সালাম করত যেভাবে আল্লাহ তাকে শিক্ষা দেন নাই। তাফসীরে মারিফুল কোরআনে এখানে অনুবাদে, সরাসরি অনুবাদটা এখানে ওই তাহিয়াতের স্থানে সালাম লিখে দিছে যে উহারা যখন তোমার নিকট আসে, তখন উহারা তোমাকে এমন বাক্য দ্বারা সালাম করে যেভাবে আল্লাহ তোমাকে সালাম শিক্ষা দেন না।
এরকম ভাবে তাফসীরে মাআনুল কোরআনে অনুবাদটা দিয়েছে। এটা আমি ইসলামিক ফাউন্ডেশন থেকে পড়ে শুনাইছি যে তারা তোমাকে এমন ভাবে অভিবাদন করে যে অভিবাদন আল্লাহ শিক্ষা করেন দেন নাই বা আল্লাহ তোমাকে অভিবাদন করেন নাই। তারা দেখা যাচ্ছে যে যারা এরকম ভাবে রাসূলের বিরুদ্ধাচরণ করে, অর্থাৎ যারা এই অমুসলিম, তারা বা যারা কাফের বা জালিম বা ফাসিক, তারা যে ভাষায় অভিবাদন করে সেটা নেওয়া যায় না। আমার বিবিকে এই আয়াতের অর্থ আমি এটাই বুঝেছি। যদি ভিন্ন কিছু থাকে আপনারা পরবর্তীতে আলোচনা করবেন, জানাবেন। তা এটা গেল 58 নম্বর সূরার 8 নম্বর আয়াত। এবার আমি যাব 7 নম্বর সূরার আরাফের 46 নম্বর আয়াতে। 7 নম্বর সূরা আরাফ আয়াত 46। এখানে 46টা পড়ার আগে একটু 45টা পড়ি। যারা আল্লাহর পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করিত এবং উহাতে বক্রতা অনুসন্ধান করিত, উভয় আখিরাত সম্বন্ধে অবিশ্বাসী। এরপরে আল্লাহ বলছে মানে এই আখিরাতে কি হবে, আখিরাতে বিচার ব্যবস্থার পরে, বিচারের পরে হুট করে যে মানুষকে জান্নাতে দিবে আর জাহান্নামে ফেলে দিবে সেরকমও নয়, আবার কাউকে কাউকে সেরকম করবেনও, দুটোটাই বোঝা যায়। যেমন ধরেন আপনার রায় হয়ে গেল, আপনি জেলখানায় যাবেন, সঙ্গে 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 কিন্তু জেলখানায় পাঠানো দেওয়া হয় না। রায় হয়ে যাওয়ার পর একটা রুমে রাখে, তারপর গাড়ি আসে, গাড়িতে করে পরবর্তীতে জেলখানা নিয়ে যায়। এখানে বোঝা যাচ্ছে 46 নম্বর আয়াত আল্লাহ বলছে উভয়ের মধ্যে থাকবে পর্দা। হিজাবুন, হিজাব আছে, পর্দা আছে একটা, অর্থাৎ একটা অন্তরাল বা একটা বাউন্ডারি বা একটা রশি দিয়ে একটা বাউন্ডারি থাকবে, বা একটা মাঠের মধ্যে মনে করেন একটা রশি দিয়ে যদি লম্বা লম্বি একটা আপনি টান দেন বা একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করেন, কিন্তু তা এর কারণে উভয় শ্রেণীকে উভয় শ্রেণী দেখতে পায় এবং উভয় দুই পাশে দুই শ্রেণীকে রাখা হবে, এক শ্রেণী জাহান্নামী, এক শ্রেণী জান্নাতি। একটা রশি বা একটা ছোটখাটো দেয়াল যদি দেওয়া হয় তাহলে দেখা যাবে একটা মাঠে বা ময়দানের মধ্যে। এখানে বলা হচ্ছে হিজাব, উভয়ের মধ্যে থাকবে হিজাব মানে পর্দা বা একটা অন্তরাল। তারপর বলেছে এবং আরাফে কিছু লোক থাকিবে, ওয়ালাল আরাফে রিজালুন, আরাফে থাকবে কারা, রিজাল অর্থাৎ পুরুষ। রিজাল শব্দের অর্থ কিন্তু উভয় বচন নয়, নারী পুরুষ নয়, রিজাল শব্দের অর্থ সরাসরি পুরুষ। তাহলে আরাফে থাকবে কারা, পুরুষ। প্রশ্ন আসছে তাহলে নারীরা গেল কোথায়? বিশাল ভাবার বিষয়। বিচারের পর শুধুমাত্র পুরুষকে রাখবে সেখানে, তাহলে নারীরা কেন, নারীরা নাই কেন? দেখ সেটা ভিন্ন আলোচনা। ওয়ালাল আরাফে রিজালুন ইয়ারিফুনা কুল্লা বিসিমাহুম, এখানে আরাফে কেন পুরুষ থাকবে তার কোনো সমাধান কোরআনে আছে, আমি সে বিষয়ে এখন যাচ্ছি না। এবং আরাফে কিছু লোক থাকিবে যাহারা প্রত্যেককে তাহার লক্ষণ দ্বারা চিনিবে এবং এবং জান্নাতবাসীদেরকে সম্বোধন করিয়া বলিবে তোমাদের শান্তি হোক। ওয়াবাইনাহুম হিজাবুন ওয়ালাল আরাফি রিজালুন ইয়ারিফুনা কুল্লাম বিসিমাহুম ওনাদাউ আসহাবাল জান্নাতি, জান্নাতের অধিবাসীদেরকে সম্বোধন করিয়া না দাও মানে ডাকিয়া বলিবে যে সালামুন আলাইকুম, তোমাদের প্রতি শান্তি। তারা তখনও জান্নাতে প্রবেশ করে নাই, কিন্তু আকাঙ্ক্ষা করে, মানে অপেক্ষায় আছে। এখন এই আয়াতের মূল যে আলোচ্য বিষয় সেটা বোঝা যাচ্ছে যে বিচারের পরে আরাফে বা একটা ময়দানে জান্নাতবাসীদেরকে রাখা হবে, উভয় উভয়কে দেখতে পাবে। তো যারা জান্নাতে যাবে তখন একজন আরেকজনকে দেখে চিনবে তাদের চিহ্ন দ্বারা, অর্থাৎ তাদের চেহারার মধ্যে যে একটা আনন্দ থাকবে তা দ্বারা তারা চিনবে। যেমন আপনাকে আমি চিনলাম, আমাকে আপনি চিনলেন, যারা আমরা এখানে আশেপাশে আছি। আবার যারা আমেরিকায় থাকে তারা আমেরিকাবাসী ওইরকম ভাবে একজন আরেকজনকে দেখে চিনবে। চিনে জান্নাতবাসীদেরকেই বলবে সালামুন আলাইকুম, তোমাদের প্রতি শান্তি। তারা কিন্তু এখনো জান্নাতে প্রবেশ করেনি, তবে করবে, সেটাও পরে এই অংশে শেষে বলে দেওয়া হয়েছে। তাহলে আমরা এখানে দেখতে পেলাম মূল বিষয় যেটা, যে জান্নাতে জান্নাতবাসীগণ একে অপরকে সালামুন আলাইকুম বাক্য দ্বারা অভিবাদন করবে। আর আগে আমরা দেখতে পাইছি পৃথিবীতে আল্লাহ অর্ডার করেছেন যে তোমরা যখন গৃহে প্রবেশ করবে তখন তোমরা সালাম করিবে, সেটা ছিল অর্ডার, আদেশ। আর এখানে আমরা দেখতে পেলাম যে আরাফে জান্নাতবাসীদেরকে রাখা হবে কিছুক্ষণ বা কিছুদিন বা অল্প সময় বা কতক্ষণ কিছুই আমরা জানি না, রাখা হবে। তখন তারা একে
একে অপরকে অভিবাদন করবে সালামুন আলাইকুম বলে। আমরা শিক্ষা পেলাম জান্নাতে সালাম এটা। এরপরে আমি যাব, আচ্ছা এখানে আরো একটু বিষয় আছে, সেটা যদি আমি এখানে সালাম প্রসঙ্গে নাই, এটা আমি 46 নম্বর আয়াত করছি, 47-48 একটু পড়ে শোনাই, যদিও সেটা ভিন্ন প্রসঙ্গে, যেহেতু এখান থেকে চলে যাচ্ছি। যখন তাহাদের দৃষ্টি দোজকবাসীদের প্রতি ফিরাইয়া দেওয়া হইবে, তার মানে ওই যে আগে বললাম যে দুই পক্ষই দুই পক্ষকে দেখবে, দোজকবাসীদের দিকে ফিরিয়ে দেওয়া হইবে, তখন তাহারা বলিবে হে আমাদের প্রতিপালক, হ্যাঁ বলু রব্বানা, এখন তো আল্লাহকে রব বলে না, আল্লাহ বলে ডাকে, তখন কিন্তু ঠিকই বলবে যে হে আমাদের প্রতিপালক, আমাদেরকে জালিমদের সঙ্গী করিও না, অর্থাৎ এই জালিমদেরকে তোমরা আল্লাহ হে আমাদের রব যেখানে রাখবা আমাদেরকে সেখানে রাখিও না। হ্যাঁ, 48 নম্বর আয়াতে বলছে আরববাসীগণ যে লোকদেরকে লক্ষণ দ্বারা চিনিবে তাহাদের সম্বোধন করিয়া বলিবে তোমাদের দল ও তোমাদের অহংকার কোনো কাজে আসিল না। তোমাদের দল ও তোমাদের অহংকার কোনো কাজে আসিল না। তারা আজকে যারা এই বিভিন্ন দলে দলভুক্ত হয়ে বড় বড় বিশাল দল গ্রহণ করেছে আর মনে করেছে যে আমাদের দলের লোক ভারী আছে, বেশি আছে, কাজে আমরাই ভালো, যে এখন সেদিনকে প্রমাণ হবে, সেদিনকে জান্নাতবাসীগণ বলবে তোমাদের এত দল ছিল, কই দলে তো কোনো কাজ হইল না, তোমরা তো এখন জাহান্নামে যাইবে। প্লাস তোমাদের যে অহংকার ছিল যে আমাদের দল লোক বেশি এবং তোমরা আমাদের কথা শোনো নাই, আল্লাহর পথে আসো নাই, কিতাবের কথা মানো নাই, তোমরা অহংকার করছিলে, তোমরা আল্লাহর বিধানকে তুচ্ছ জ্ঞান করছিলে, তোমরা আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে, এই অহংকার তো কোন কাজে আসলো না। আচ্ছা, এই আয়াতটা আমি কেন পড়লাম, সেখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে 48 নম্বর আয়াত, যেটা আমি এখন পড়লাম যে অহংকার কাজে আসবে না। সেখানে বলা হয়েছে অনাদা সাবুল আরাফে রিজালাই ইয়ারিফুনাহুম বিসিমাহুম, আবার রিজাল আসছে, অর্থাৎ আরাফে থাকবে রিজাল, পুরুষগণ। এখানে অনুবাদ হয়েছে আরববাসীগণ যে লোকদেরকে লক্ষণ দ্বারা চিনিবে, লোক মানুষ, কিন্তু এখানে আরবিটা হচ্ছে রিজাল। যাক, এই প্রশ্ন থেকেই গেল যে তাহলে মহিলারা কোথায়, বা সেখানে শুধু পুরুষ, পুরুষ কেন আসবে? আর যদি আপনি এর সাথে আর একটা আয়াত মিলিয়ে নিতে পারেন, সেদিকে আমি যাব না, সেটা হচ্ছে সূরা ইয়াসিনের 52 নম্বর আয়াতে, 52, 51, 52 দুইটি আয়াত। যখন কবরবাসী থেকে সিংহা ফুক দেওয়া হবে, তখন তারা কবর থেকে যখন উঠবে, তখন সিংহা ফুকের আওয়াজ শুনে তারা বলবে কে আমাদের নিদ্রা স্থল হইতে আমাদেরকে জাগালো, আমার ঘুমটা কে ভেঙে দিল, এই কথাগুলো তারা বলবে, তারা সব সরি, আমার বিদ্যুৎ চলে গেছে, ওয়াইফাই কানেক্ট বন্ধ হয়ে যাওয়াতে আমি ডাটা দিলাম, প্লাস আমার লাইটও বন্ধ হয়ে গেছে, লাইটও জ্বালাইলাম, সেজন্য হয়তো আধা মিনিট দেরি হয়ে গেল। এখন ফ্যান দিতে পারবো, ফ্যান না দিলে তো আমি গরমে শেষ। আচ্ছা থাক, ফ্যান দেবো না এখন, ফ্যান দিলে আবার ওই লাইন টেন ঘুরাইতে হবে, ব্যাটারি দিয়ে চলে তো। তো আমি বলছিলাম যে দেখেন এখানে আরাফের যে দুইটা, আমি সূরা আরাফের 46 এবং 48 দুটি আয়াতে দেখাইলাম যে রেজাল কেন আসলো, পুরুষ কেন আসলো, সেখানে অনুবাদ লোক। আর আমি আপনাদেরকে এই কথাও একটু টাচ দিলাম যে সূরা ইয়াসিনের 51-52-তে যারা ঘুম থেকে উঠবে সিংহের ফুৎকার শুনে, তারাও কিন্তু পুরুষ, সব পুরুষ। কেন পুরুষ? আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, সমাধান কোরআনে আছে ইনশাআল্লাহ, সে বিষয়ে পরে আলোচনা। আলহামদুলিল্লাহ। তো এখন আমি যাব, এখানে আমরা দেখতে পেলাম যে আরাফে জান্নাতে আরববাসীগণ অর্থাৎ জান্নাতে জান্নাতীগণ একে অপরকে বলবে সালামুন আলাইকুম। এবার যাব আমি 39 নম্বর সূরা, না সরি 13 নম্বর সূরায় যাব, 13 নম্বর সূরা রদের 22 নম্বর আয়াত। বাইশ, 23, 24, 13 নম্বর সূরা রদ, আয়াত 22, 23, 24। 22 নম্বর আয়াতে বলছে এবং যাহারা তাহাদের প্রতিপালকের সন্তুষ্টি লাভের জন্য ধৈর্য ধারণ করে। আমি কয়েকদিন আগেও একটা কথা বলছিলাম, ধৈর্য। আমাদের যদি ধৈর্য না থাকে তাহলে আমরা কোনো কিছু জানবো না, শিখবো না, বুঝবো না। ধৈর্য হচ্ছে মূল বিষয়, আমাদের ধৈর্য থাকতেই হবে, ধৈর্য ধারণ করে আল্লাহ পছন্দ করেন। আল্লাহ বলছেন সেখানে যারা ধৈর্য ধারণ করেছিল, আজকে আমরা ধৈর্য ধারণ করবো, কারণ আমাদের উপর অনেক জুলুম নির্যাতন হচ্ছে এবং আমাদেরকে অনেক কথা শুনতে হয়। ইহুদি খ্রিস্টানের দালাল বলা হয়, ইহুদি খ্রিস্টান বলা হয়,
এবং আমাদের কষ্ট করে চলতে হয়, এবং এই হক হালালি পথে কোরআনের পথে চলতে গিয়ে আমাদের অনেক কষ্ট হয়, অনেক ধৈর্য ধরতে হবে। আমাদের ভরসা ফালিয়ে তাওয়াক্কালিল মুমিনুন, মুমিনগণ যেন আল্লাহর উপর ভরসা করে আমাদের ধৈর্য ধরতে হবে। আল্লাহ সে কথাই বলছে, যারা ধৈর্য ধারণ করেছিল পৃথিবীতে, হ্যাঁ, কিসের জন্য? তাদের প্রতিপালকের সন্তুষ্টি লাভের জন্য ধৈর্য ধারণ করে, সালাত কায়েম করে, অর্থাৎ আল্লাহর যাবতীয় আদেশ নিষেধ গুলা সমাজে, নিজের জীবনে, নিজের ফ্যামিলিতে, রাষ্ট্র জীবনে সব জায়গায় প্রতিষ্ঠা করে। আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা হইতে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, এবং যাহারা ভালো দ্বারা মন্দ দুর্বৃত্ত করে, ইহাদের জন্য শুভ পরিণাম স্থায়ী জান্নাত। এটা ৩৩ নম্বর আয়াত। উহাতে তাহারা প্রবেশ করিবে, স্থায়ী জান্নাতে প্রবেশ করিবে, এবং তাহাদের পিতা মাতা পতি পত্নী সন্তান সন্ততির মধ্যে যারা সৎকর্ম করিয়াছে তাহারাও প্রবেশ করিবে। আর আমরা শুনি যে একজন হাফেজ ১০ জনকে ভেস্তে নিয়ে যাবে, তাহলে ওই ১০ জন যদি সৎকর্ম না করে তাহাও ভেস্তে নিয়ে যাবে। আর এখানে আল্লাহ বলতে তাদের সন্তান সন্ততির মধ্যে যারা সৎকর্ম করেছে তারাও জান্নাতে যাবে। আচ্ছা, এবং ফেরেশতাগণ তাহাদের নিকট উপস্থিত হইবে প্রত্যেক দ্বার দিয়া। অর্থাৎ আপনি জান্নাতে গেলেন, জান্নাতে যে দরজা আছে সেই দরজায় দরজায় গিয়া, অর্থাৎ জান্নাতের রক্ষীরা বা ফেরেশতাগণ উপস্থিত হবে। রক্ষী কি বলবে? বলিবে, তোমরা ধৈর্য ধারণ করিয়াছ বলিয়া তোমাদের প্রতি শান্তি। কত উত্তম এই পরিণাম! অর্থাৎ তোমরা পৃথিবীতে অনেক জুলুম নির্যাতনের শিকার হয়েছে, অনেক পরীক্ষার সম্মুখীন হয়েছ, অনেক কষ্ট করে চলেছ, তোমরা সবসময়ের জন্য আল্লাহর উপর ভরসা করেছিলে, তোমরা ধৈর্য ধারণ করেছিলে, যার পরিণাম তোমাদেরকে তোমাদের প্রতিপালক জান্নাতে দিল। তাই তারা এসে বলবে, সালামুন আলাইকুম, তোমাদের প্রতি শান্তি। বিমা সাবারতুম, তোমরা যে ধৈর্য ধারণ করেছিলে তার জন্য। নিয়মা উকবাদ দার, এই যে দ্বার, এই যে দুয়ার, এই যে যেখানে তোমরা প্রবেশ করলে, এর পরিণাম কত ভালো। পৃথিবীতে ধৈর্য ধারণ করেছিলে, যার জন্য তোমাদের প্রতি সালামুন আলাইকুম। তাহলে আমরা সূরা আরাফে দেখতে পেলাম, জান্নাতে জান্নাতীগণ আরাফে বসে একজন একজনকে বলবে সালামুন আলাইকুম, আর জান্নাতের রক্ষীরা প্রত্যেক দ্বার দিয়ে প্রবেশ করে যারা জান্নাতে আছে তাদেরকে বলবে সালামুন আলাইকুম। বিমা সবারতুম বলবে, যেহেতু তোমরা ধৈর্য ধারণ করেছিলে। এখন যদি আমি সালামুন আলাইকুমের সাথে আরো কিছু যুক্ত করি, তাহলে আমি বিমা সবারতুম কেন বলি না? সালামুন আলাইকুমের সাথে যদি আমি আরো কিছু যুক্ত করি, তাহলে বিমা সবারতুম কেন বলি না? কারণ এটা অযৌক্তিক হবে, কারণ এটা এখনো আমাকে বলা হয় নাই। আর বিমা সবারতুম, তোমরা ধৈর্য ধারণ করিয়াছো বলিয়া, এই কথাটা এখানে মানানসই না, কারণ এটা আরেকজন বলবে, অর্থাৎ সে ফেরেশতা, সে সেই সময় বলবে, এটা আমার জন্য মানানসই নয়। তবে আমরা এটা দেখতে পেলাম যে আরাফে এবং সূরা আরাফে এবং সূরা রাদে জান্নাতে সালাম হবে সালামুন আলাইকুম। এবার আমি ৩৯ নম্বর সূরা জুমারের ৭১, ৭২, ৭৩ খুব সংক্ষেপ করবো, ১১টা প্রায় বেজে যাচ্ছে, আর কখন আলোচনা করব। ৩৯ নম্বর সূরা জুমারের ৭৩ পড়লে হয়ে যায়, তবে ফুল বিষয়টা আলোচনা হয় না, এই জন্য ৭১, ৭২, ৭৩ বলতে হয় একসাথে, ৭৪ সাথে জয়েন্ট থাকতে হয়। ৩৯ নম্বর সূরা জুমার আয়াত ৭১। এখানে আল্লাহ বলছে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, কাফেরদিগকে জাহান্নামের দিকে দলে দলে হাঁকাইয়া লইয়া যাওয়া হইবে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ রাব্বিকুম হাযা। দলে দলে হাঁকাইয়া নিয়ে যাওয়া হবে কাফেরদেরকে জাহান্নামের দিকে, যখন উহারা জাহান্নামের নিকট উপস্থিত হইবে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, ফুতিহাত আবওয়াবুহা, যখন দরজাগুলো খুলে দেওয়া হবে জাহান্নামের, দেওয়া হইবে, হ্যাঁ, ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা, তখন এই জাহান্নামের যে রক্ষীরা আছে তারা বলবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের নিকট কি এই যে আমি জাহান্নামের দরজাগুলো খুলে দিচ্ছি, তোমরা জাহান্নামে প্রবেশ করতেছো কেন? আলাম ইয়াতিকুম রাসূলুম, তোমাদের মধ্যে কোন রাসূলগণ আসে নাই? ইয়াতলুনা আলাইকুম আয়াতি, এবং তোমাদের নিকট কি আয়াত করে শোনানো হয় না যে আজকের দিনে এই জাহান্নামে আসতে হবে কি কি করলে? ওয়ায়ুনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা, এবং ওয়ায়ুনযিরুনাকুম, তোমাদেরকে কি সতর্ক করা হয় নাই লিকাআ, আজকের দিন, ইয়াউমিকুম, এই আজকের দিনে যে সাক্ষাৎ ঘটবে,
হাজা ইহা সাক্ষাৎ করবে, তোমাদের কি কোন রাসূল আসে নাই, কোন আয়াত পাঠ করে শোনায় নাই, সতর্ক করে নাই আজকের দিনের এই অবস্থার জন্য? এখন এখানে একটা প্রশ্ন আসে, তাহলে বর্তমানে তো যদি কোনো রাসূল না থাকে, তাহলে আজকে আমেরিকাবাসী বা ইহুদিবাসী যা কাফের যা আছে বা হিন্দু বা অন্য ধর্মের যে মানুষগুলো আছে, তারা সেদিন আজকে যেহেতু তাদের কাছে রাসূল নাই, তাহলে সেদিন বলবে যে না, আমাদের কাছে কোনো রাসূল আসে না, কারণ নবী মোহাম্মদ তো বহুত আগেই মরে গেছে, এরপরে তো কোনো রাসূলই আমরা পাই নাই, তাহলে আমাদের কি আর সতর্ক করবে, কি আমাদের নিকট আয়াত পাঠ করে শোনাবে? আর যদি রাসূল চলমান হয়, তাহলে তারা বলবে সেদিন হ্যাঁ আসছিল, আমরা শুনেছি ইসলামের ঝান্ডা, আল্লাহর কথা বা কোরআনের কথা, এরকম প্রায় সময় সবসময় সব জায়গায় বলা বলি হতো, কিন্তু আমরা মানি না। যার জন্য আজকে আমাদের কলবালা তারা স্বীকার করবে হ্যাঁ আসছিল আমাদের কাছে, তারা স্বীকার করা সত্ত্বেও তাদের জন্য এই অবধারিত শাস্তি বাস্তবায়িত হইবে, কারণ তখন আর স্বীকার করে লাভ নাই। বলা হইবে জাহান্নামের দ্বারসমূহ প্রবেশ করো, উহাতে স্থায়ীভাবে অবস্থিতির জন্য, খালিদিনা ফিহা, সারা জীবন থাকার জন্য জাহান্নামে প্রবেশ করো। বা বিইসা মাসওয়াল লিল মুতাকাব্বির, কত নিকৃষ্ট উদ্ধতদের আবাসস্থল। মুতাকাব্বিরিন যারা তাকাব্বার করে, অহংকার করে, তাদের কত থাকার জায়গা কত নিকৃষ্ট, কত খারাপ। গেল জাহান্নামের বর্ণনা। আর রাসূলের একটা আমরা এখানে বিষয় পাইলাম যে যদি রাসূল চলমান না থাকে, তাহলে এখনকার মানুষ আমাদের কাছে কোনো রাসূল আসে নাই, তাই আমরা কোনো ভালো কাজ করতে পারি না, আমাদেরকে জাহান্নামে যাওয়া হচ্ছে, অনর্থক। আর যদি রাসূল চলমান হয়, তাহলে বোঝা যাচ্ছে যে রাসূল চলমান আছে, আয়াত পাঠ করে শোনানো হয়, শুনাইছে, যারা মানে নাই তারা বলবে যে আসছিল, কিন্তু আমরা মানি নাই। বিবেচনা আপনাদের। ৭৩ নম্বর আয়াতে বলা হয়েছে সূরা জুমারের, ওয়াসিকাল্লাযীনা তাকাউ, ওখানে বলছে ওয়াসিকাল্লাযীনা কাফারু, এখানে বলছে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। যারা তাদের প্রতিপালককে ভয় করিত, তাদেরকে দলে দলে জান্নাতের দিকে লইয়া যাওয়া হইবে। হাত্তা ইযা জাউহা ওয়াফতিহাত আবওয়াবুহা, যখন তাহারা জান্নাতের নিকট উপস্থিত হইবে এবং ইহার দ্বার সমূহ খুলিয়ে দেওয়া হইবে, আবওয়াবুহা, দরজা সমূহ খুলিয়ে দেওয়া হইবে। এবং জান্নাতের রক্ষীরা তাহাদিয়াকে বলিবে, ফাকালা লাহুম খাজানাতুহা, যারা খাজানাতে আছে, রক্ষীরা, দ্বার রক্ষীরা বলবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, তোমাদের প্রতি শান্তি, সালামুন আলাইকুম, তোমাদের প্রতি শান্তি, তিবতুম, তোমরা সুখী হও, তোমরা সুখী হও, ফাদখুলুহা, তোমরা প্রবেশ করো, খালিদিন, চিরস্থায়ী থাকার জন্য, সারা জীবন থাকার জন্য। সালামুন আলাইকুম তিবতুম, তোমরা সুখী হও, তোমাদের প্রতি শান্তি, তোমরা সুখী হও। এখন যদি আমি সালামুন আলাইকুমের সাথে তিবতুম বলি, তাহলে এটা তো জান্নাতের সালাম, যেটা জান্নাতের রক্ষীরা বলবে, এখনো আমাদেরকে বলে নাই। যেটা সেই সময় বলবে, সেই কথাটা যদি আমি এখন এখানে নিয়ে আসি, সালামুন আলাইকুমের সাথে যদি আমি তিবতুম বলি, তাহলে আমি কি অন্যায় করি নাকি ন্যায় করি? আর এটা সারা জীবন জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য তোমরা সুখী হও। এখন কি পৃথিবীতে সবাই সুখী? নাকি এটা জান্নাতের সালামের সাথে যুক্ত হবে তিবতুম? আমাদের আক্কাস সাহেব বলে, প্রায় সময় শুনি আমি, সালামুন আলাইকুম তিবতুম। আবার আক্কাস ভাইয়ের অনুসারী নাকি আর একজন আছে, কি জাহাঙ্গীর, যে দোকানে বসে কোরআন প্রচার করেন, তিনিও বলেন সালামুন আলাইকুম তিবতুম। তা আমি যদি তাদের সাথে বাকি নিয়ে যাই না বা কখনো তাদেরকে উপদেশ দিই না, কারণ তারা হচ্ছে বিজ্ঞমান, আমাদের উপদেশ কখনো নিবেও না। তাদের কথাবার্তা এমনই ভাবভঙ্গি যে তারা আমাদেরকে আরো নাজেহাল করে ফেলবে। আমরা কখনো ভয়ে তাদের সাথে কথা বলতে পারি না, অথচ তারা কোরআন ফলোয়ার। আর তারা কারো কথা শোনেও না, তারা কারো কথা নেয়ও না, এবং কারোর সাথে যুক্তও নয়, সংযুক্ত নয়, থাকবেও না, একা একা প্রচার করবে, এরকমই মানুষ। আমাদের ভাবার বিষয় হচ্ছে, যখন যারা মুত্তাকি, ওয়াসিকাল্লাযীনা তাকাউ, যারা মুত্তাকি, যারা ভয় করত, এরা তাদের রবকে, রব্বাহুম, তাদের রবকে, ইলাল জান্নাতি যুমারা, তখন তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। আর জান্নাতের রক্ষীরা তাদেরকে বলবে, সালামুন আলাইকুম, তোমাদের প্রতি শান্তি। এরপরে যে বাক্যটুকু আছে, তিবতুম ফাদখুলুহা খালিদিন, তোমরা জান্নাতে প্রবেশ করো এবং তোমরা সুখী হও সারা জীবন। তাহলে সেটা কি এখনকার বলার বিষয়? প্রশ্ন দাবি রাখে যারা সালামুন আলাইকুমের সাথে তিবতুম বলে। যাক, এরপরে আমি এখন আর এটা লং আলোচনা হয়ে গেল। তারপরে আমি এখন যাচ্ছি 16 নম্বর সূরার 32 নম্বর আয়াতে যাওয়ার আগে 8 নম্বর সূরার 50 নম্বর আয়াতে একটু যাই। সেখানে একটা বিষয় আছে, আর 16 নম্বর সূরার ওখানেও একটা বিষয় আছে, দুইটা একই রকম। সেজন্য 8 নম্বর সূরার 50 নম্বর আয়াতে একটু যাই। 8 নম্বর সূরা আনফাল আয়াত 50।
সংক্ষেপে বলবো, উপরে আয়াতগুলো বলার দরকার ছিল, এখানে মুনাফিকদের কথা আছে 49-এ। 50-এ বলা হয়েছে, তুমি যদি দেখিতে পাইতে, আল্লাহ রাসূলুল্লাহকে বলছে, তুমি যদি দেখিতে পাইতে ফেরেশতাগণ কাফেরদের মুখমণ্ডল ও পৃষ্ঠদেশে আঘাত করিয়া করিয়া তাহাদের প্রাণ হরণ করি। তারপরে যাই হোক, আমি যেভাবে আছে সেভাবেই এখন পড়ি, অত আলোচনা করবো। তুমি যদি দেখিতে পাইতে যে ফেরেশতাগণ যাহাদেরকে কাফেরদেরকে মুখমণ্ডল ও পৃষ্ঠদেশে আঘাত করিয়া তাদের প্রাণ হরণ করে, অর্থাৎ মারতে মারতে কাফেরদের প্রাণ হরণ করেন, মানে তাওয়াফা মানে জান নিয়ে যান মালাইকারা, তারা মারে, আঘাত করে, হুজুহাহুম তাদের চেহারায়, ওয়াদবারাহুম এবং পিঠে। তার মানে নাকে, মুখে, পিঠে, বুকে, চতুর্দিক থেকে ফেরেশতারা মেরে মেরে তাদের জান কবজ করে কাফেরদেরকে। তা আমরা এটা এখান থেকে জানলাম। তারপরে ইহা তাহা তোমাদের হস্ত যাহা পূর্বে প্রেরণ করিয়াছিল, আল্লাহ তো তাহার বান্দাদের প্রতি অত্যাচারী নন। তাহলে এটা হইল সূরা আনফালের 50 নম্বর আয়াতে আমরা দেখলাম যে ফেরেশতাদের যারা কাফের বা যারা অস্বীকারী, যারা এই কোরআন ফলো করেনি, যারা কোরআনকে অগ্রাহ্য করছে, তুচ্ছ জ্ঞান করছে, তাদেরকে ফেরেশতারা এভাবে মারবে, মেরে মেরে তাদের জান কবজ করবে। এবার আমি যাবো 16 নম্বর সূরা 32 নম্বর আয়াতে। সেখানে আল্লাহ বলছেন, ফেরেশতারা যাদের মৃত্যু ঘটায় পবিত্র থাকা অবস্থায়, ফেরেশতাগণ বলিবে তোমাদের প্রতি শান্তি, তোমরা যাহা করিতে তার ফলে জান্নাতে প্রবেশ করো। আল্লাযীনা তাওয়াফাহুমুল মালাইকা তাইয়্যিবিন, ইয়াকুলুন সালামুন আলাইকুম উদখুল। আচ্ছা, তাহলে এখানে আবার খবর করি আমরা, যেখানে অনুবাদ দিছে ফেরেশতাগণ যাহাদের মৃত্যু ঘটায় পবিত্র থাকা অবস্থায় ফেরেশতাগণ বলিবে, এটা কিন্তু এখনো বলে নাই। তাহলে এখানে একটা ফেরেশতারা বলে তোমাদের প্রতি শান্তি, তোমরা যাহা করিতে তাহার ফলে জান্নাতে প্রবেশ করো। তাহলে এখন ফেরেশতারা এই পবিত্র থাকা অবস্থায় কি এখন বলবে যে তোমরা জান্নাতে প্রবেশ করো? এখন তো মানুষ ইল্লিন সিজ্জিনে চলে যাবে। তাহলে এটার অর্থ কি এই না যে যারা এই পৃথিবীতে ভালো ছিল, এই ভালো মানুষ যে ফেরেশতাগণ কবজ করেছে, জান কবজ করেছে, তাদেরকে ফেরেশতাগণ জান্নাতে বলবে সালামুন আলাইকুম উদখুলুল জান্নাহ, যে তোমাদের তো জান কবজ করা হয়েছে পবিত্র থাকা অবস্থায়, ভালো অবস্থায়, তোমরা জান্নাতে প্রবেশ করো। বিষয়টা ওইরকম। এখন এখানে একটা বিষয় আছে, আল্লাযীনা তারা বর্ণ বলে নাই, সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। আমি আর এখানে লম্বা আলোচনা করব না, আমরা শুধু এখান থেকে জানলাম যে এটাও কিন্তু জান্নাতের সালাম, এটা আমার ধারণা। কিন্তু এই যে ফেরেশতাগণ মৃত্যুর সময় যে সালাম দেয়, এটা আগে আমি বুঝতাম, কিন্তু আমি এটা এখন আর বুঝি না, কারণ এখানে বলবে, তারা এখনো বলে না। তাহলে আল্লাহ বলতো যে তারা বলে থাকে বা তারা বলে, কিন্তু এখানে বলবে, বলে নাই। আর বলার সাথে সাথেই জান্নাত, তার মানে এটা সেই সময় বলে মনে হয়। মোট কথা আমি 3-4 সালাম দেখাইলাম, যে আরাফে দেখাইলাম, তারপর সূরা 13 নম্বর সূরা রদে দেখাইলাম, এবং 39 নম্বর সূরা জুমারে দেখাইলাম। সবগুলোই জান্নাতের সালাম, এটাও ঠিক তাই, জান্নাতের সালাম মনে হয়, জান্নাতের সালাম। আর সূরা রদে বলা হয়েছে সালামুন আলাইকুম বিমা সাবারতুম, তোমরা সবর করেছিলে বলে। আর 39 নম্বর জুমারের 73 নম্বর আয়াতে দেখাইলাম সালামুন আলাইকুম তিবতুম। এখন যারা তিবতুম বলেন, তারা সবরতুম কেন বাদ দেন আমি জানি না, তাহলে তাদেরকে সবরতুম বলা উচিত। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখলাম যে এটা মৃত্যুর সময় সালাম। যদি আপনারা কেউ বলেন তা বলতে পারেন, কিন্তু আমার কাছে এটা একটু বেকাপ্পা মনে হয়, এটা আমার কাছে মনে হয় জান্নাতেই দেওয়া হবে। তো যাক, আমরা এটাও পড়লাম, এটাও জানলাম। তো এগুলো সব জান্নাতের সালাম আমরা পেলাম। এখনো পৃথিবীতে আমরা কি করব নাকি সালামটা আমরা দেবো না, পৃথিবীতে আমরা কিভাবে সালাম দেব, সে শিক্ষা আমরা কোথা থেকে নেব, এ বিষয়ে আমাদের এখন ভাবতে হবে। তো এই বিষয়ে ভাবার আগে আমি যাবো 7 নম্বর সূরা আরাফের 172 নম্বর আয়াতে।
ভাই ট্রেনের জন্য একটু লাইন কিছুক্ষণ অফ রাখছিলাম। আমার দুর্ভাগ্য যে প্রতিদিন এই টাইমটায় ট্রেন যায়, 2টা ট্রেন যায়। 7 নম্বর সূরা আরাফের 172 নম্বর আয়াতে আল্লাহ বলছে, ওই আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদুহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা। স্মরণ করো তোমার প্রতিপালক আদম সন্তানের পৃষ্ঠদেশ হইতে তার বংশধরকে বাহির করেন। আদমের পৃষ্ঠদেশ বলা হয়েছে বানি আদম, আদমের বাণী থেকে, অর্থাৎ আদম সন্তানের পৃষ্ঠদেশ হইতে। তাহলে আদমের যতগুলো সন্তান হবে সেই সন্তানের মধ্যে এই পৃথিবীতে যত মানুষ আসবে সবগুলা তাদের সন্তানদের মধ্যে রয়ে গেছিল। সেই মানুষগুলাকে, সেই সন্তানগুলোকে আল্লাহ বাহির করেন আগে, পৃথিবীতে পাঠানোর আগে বাহির করে আল্লাহর সামনে লাইন ধরে দাঁড় করান। দাঁড় করাইয়া তাহার বংশধরকে বাহির করিয়া, বংশধর বলা হয়েছে এই যে আমরা, এবং তাহাদের নিজেদের সম্বন্ধে স্বীকারোক্তি গ্রহণ করেন। ও আশহাদাহুম আলা আনফুসিহিম, আনফুসিহিম আমাদেরকে, নিজেদের উপরে, ও আশহাদাহুম সাক্ষী গ্রহণ করেন, এটা স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করেন। কি সেটা? সেটা আল্লাহ বলছিলেন যে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা, আমরা বলেছিলাম হ্যাঁ বালা অবশ্যই। শাহিদ না, আমরাই সাক্ষী রইলাম যে আপনি আমাদের রব। শাহিদ না, আমরা সাক্ষী রইলাম, নিজেদের উপর সাক্ষী রইলাম। তার মানে বিষয়টা খালি একটাই, সেটা হচ্ছে রব, আল্লাহ আমাদের রব, রব্বুন আল্লাহ, এই আর কিছু না। তো রব যদি হয় তাহলে নিজের কোনো ইচ্ছা স্বাধীনতা থাকে না, এবং প্রতিটি কাজে কর্মে রবকে প্রাধান্য দিতে হয়, এবং এই পৃথিবীর কোনো মানুষ আর কোনো রবের দাবি করতে পারে না। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের অজান্তে পৃথিবীর বহু মানুষ রব দাবি করে বসে আছে। অর্থাৎ রব যে আদেশ নিষেধ দেয়, সেই আদেশ নিষেধ গুলো যখন অন্য মানুষ দেয় তখন সেটা সেই নিজেই রব হয়ে যায়। আল্লাহ সার্বভৌমত্ব বলতে কিছু থাকে না, সার্বভৌমত্ব এখানে তারা নিজেরাই দাবি হয়ে যায়, এবং তারা বলেও যে সার্বভৌমত্বের সবকিছুর উৎস বা ক্ষমতা হচ্ছে জনগণ বলে। এবং এইটা এই রবের মানে দাবিদার অনেক রকম হয়, যারা আজকে বিধান দিচ্ছে বা যারা কিতাব রচনা করছে তারাও। যাক, সে বিষয় প্রসঙ্গে বহুত বড় আলোচনা, সেদিকে আমরা না যাই, অতটা আমরা বুঝবো না। মোট কথা হচ্ছে আল্লাহকে যদি আমি রব বলে মানি তাহলে আল্লাহর দাসত্ব করতে হবে, আল্লাহ প্রত্যেকটা আদেশ মানতে হবে। আল্লাহ সেটাই বললেন যে তোমরা যে পৃথিবীতে তোমাদেরকে পাঠাচ্ছি, তোমরা যে যাবে, তোমাদেরকে আমি সাক্ষী রাখতে চাই। রব হিসেবে কাকে মানবে? আমাকে মানবে নাকি অন্য অন্য মানুষকে মানবে, শয়তানকে মানবে? তখন আমরা বলছিলাম যে না, আপনি আলাস্তু বিরাব্বিকুম। আল্লাহ জিজ্ঞেসে, আমরা বলছিলাম যে বালা অবশ্যই আপনি, এটা কোনো সন্দেহ নাই। শাহিদ না, আমরা সাক্ষী রইলাম। এরপরে আল্লাহ যে বলছেন আনতাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন, হ্যাঁ, এই জন্য যে তোমরা যেন কিয়ামত দিন না বলো আমরা তো এই বিষয়ে গাফিল ছিলাম। তার মানে তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হবে, সেখানে তোমাদের জীবন যাপন করতে হবে, তারপরে তোমরা আবার আমার কাছে ফিরে আসবে, কিয়ামতের ময়দানে তোমরা ফিরে আসবে। সেদিনকে যদি আমি জিজ্ঞাসা করি যে রব হিসেবে কাকে মানছিলা, আর তুমি সেদিনকে বলো যে কই আমাদের তো খেয়াল নেই, এই বিষয়তে আমরা গাফিল ছিলাম, অমনোযোগী ছিলাম, আমরা জানি না। তা আল্লাহ বলেন যে এই জন্য তোমাদেরকে আমি সাক্ষী করাই রাখলাম, যে আমি তোমাদেরকে কিতাব দেবো, পাঠ করবা, কিতাব দেবো, সেই কিতাব অনুযায়ী তোমরা কি আমাকে রব হিসেবে মানবে নাকি তোমরা অন্য কাউকে মানবে। এখানে প্রচুর কথা আছে, সে বিষয়ে সামনে যাবো না আমি। তাহলে আমাদেরকে কিন্তু এই পৃথিবীতে আসার আগে আল্লাহ আমাদের সাক্ষী নিয়েছেন, যা রব আল্লাহ। তা রব যদি আল্লাহ হয় তাহলে আমরা আল্লাহকেই রব হিসেবে মানবো, আর কাউকে মানতে পারি না, কেউ বিধান দিতে পারবে না। 6 নম্বর সূরা আনামের 94 নম্বর আয়াতে এক সামান্য একটা টাচ দিয়ে আসি আমরা, যে আমাদেরকে সেই যখন আবার সেখানে উঠাবে আল্লাহ, সেই সময় আল্লাহ কি বলবে আল্লাহ। 6 নম্বর সূরা আনাম আয়াত 94। এখানে আল্লাহ বলছে ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা কামা খালাকনাকুম আউয়ালা মাররা, তোমরা তো আমার নিকট নিঃসঙ্গ অবস্থায় আসিয়াছো, যেমন আমি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করিয়াছিলাম। একা একা কেন আসলে? এলে তো একাই কেন এলে? সঙ্গে কিছু আনোনি? তোমাদেরকে যাহা দেওয়া হইয়াছিল, যা দিয়েছিলাম, তাহা তো তোমরা পশ্চাতে ফেলিয়া আসিয়াছো। তার মানে তোমাদেরকে আমি আইন বিধান দিয়েছিলাম, জীবন বিধান দিয়েছিলাম, হুদা দিয়েছিলাম, যে হুদার সাহায্যে তোমরা চলবে, হুদার সাহায্যে তোমরা মানুষকে সালাম বিনিময় করবে, হুদার সাহায্যে মানুষকে তোমরা তাহিয়াত করবে। কিন্তু কই, সেগুলো তো সব পিছনে ফেলে আসছে, অর্থাৎ কোনোটাই মানোনি। আমার আরা মাকুম শুফাকুম আল্লাযিনা যামতুম আন্নাহুম ফীকুম শুরাকা, যাদেরকে তোমরা তোমাদের ব্যাপারে শরীক মরি করিতে, তোমাদের সেই সুপারিশকারীগণ তোমাদের সঙ্গে দেখতেছি না,
লাকাদ তাকাত্তা বাইনাকুম আদাল্লা আনকুম মা কুনতুম তাজুমুন। হ্যাঁ, তোমাদের মধ্যকার সম্পর্ক অবশ্যই ছিন্ন হইয়াছে এবং তোমরা যাহা ধারণা করিলে তাহাও নিষ্ফল হইয়াছে। তার মানে আমি যে বিধান তোমাদেরকে দিয়েছিলাম, তোমাদেরকে আমি সাক্ষী করেছিলাম যে আমি আলাস্তু বিরব্বিকুম, তোমরা বলছিলে যে হ্যাঁ আপনি আমাদের রব, সেটা তো সাক্ষী করেই দুনিয়ায় পাঠাইছিলাম। এখন যে তোমরা আমার কাছে ফিরে আসলে তোমরা তো আমার নিকটে আসলে একদম নিঃসঙ্গ অবস্থা, একা একা আসলে। তোমাদের যারা পৃথিবীতে ছিল আর তোমরা মনে করছিলে তারা তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, কই তাদের কাউকে তোমাদের সঙ্গে দেখতেছি না কেন? তার মানে তাদের সাথে তোমাদের সম্পর্ক ছিন্ন হয়ে গেল, কেটে গেল। তোমরা ধারণা করছিলে তাও দূরে চলে গেল। তার মানে দেখা গেছে যে আমরা আল্লাহর কাছে যখন যাব, ফিরে যাব, তখন আমরা একা একা উঠবো এবং আমরা যদি কোনো সুপারিশকারী ধরি তাহলে সেগুলো ক্যান্সেল হয়ে যাবে সেদিন, সেটাও আমরা বুঝলাম। তো এটা যদিও এর সাথে আমি একটু টাচ দিলাম, যেহেতু আমরা ওখানে আলাস্তু বিরব্বিকুমের সাক্ষী দিয়েছি, তাহলে আমরা যখন আবার যাইয়া উঠবো আল্লাহর কাছে তখন আল্লাহ কি বলবেন সেটা একটু দেখালাম। আর এই প্রসঙ্গে 94 পরে 95, 96, 97, 98 যদি আপনি পড়েন আপনার গায়ের প্রসঙ্গগুলো দাঁড়িয়ে যাবে। এখানে আল্লাহ আল্লাহ পরিচয় দিচ্ছেন, ইন্নাল্লাহ ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া, খালিকুল ইসবাহ। তারপরে বলা হয়েছে হুয়াল্লাযী আনশাআকুম, তারপর বলা হয়েছে ওয়াহুয়াল্লাযী নাযালা আলা বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ যালিকুম রাব্বুকুমুল্লাহ, যালিকুমুল্লাহু রাব্বুকুম। 2 নম্বর আয়াতে বলেছে এই হচ্ছে তোমাদের রব, যিনি এগুলো করেন এই বিষয়গুলো এখানে আমরা শুনাইতেন। এবার আমি যাবো সূরা বাকারা 38 নম্বর আয়াতে। এটা সূরা বাকারা থেকে যাওয়া যায়, আরো অনেক আয়াত থেকে যাওয়া যায়, তাই আমি শুধু 38 নম্বর আয়াতে দেখি। আমরা আল্লাহ বলছেন এখানে যে অথবা 37 নম্বর আয়াতে বলছে অথবা আদম ও তাহার প্রতিপালকের নিকট হইতে কিছু বাণী প্রাপ্ত হইল, আল্লাহ তাহার প্রতি ক্ষমা পরবশ হইলেন, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু। আমি বলিলাম তোমরা সকলেই এই স্থান হইতে নামিয়ে যাও। পরে যখন আমার তরফ হইতে তোমাদের নিকট সৎ পথের কোন নির্দেশ আসিবে, কোন হুদা আসিবে, তামান তাবিয়া, যে কেউ সেই তাবিয়া, সে হুদাকে, হেদায়েতের গ্রন্থকে বা হেদায়েতকে তাবিয়া করে, মানে ইত্তেবা করে, হুদা মানে সেই হুদাকে, ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় থাকবে না, তারা কোনো হতাশাগ্রস্ত বা দুর্দশাগ্রস্ত হবে না, কোনো বিপদের সম্মুখীন হবে না। অর্থাৎ তোমরা এখন নেমে যাও, এখান থেকে অপরাধ করেছ, পৃথিবীতে যাবে, তোমাদের কাছে যাবে। যে গ্রন্থটা আসছে সে গ্রন্থের ব্যাপারে আল্লাহ কি বলছে, অসংখ্য কথা বলছে সে গ্রন্থের ব্যাপারে, অসংখ্য অসংখ্য। শুধু একটু টাচ দিয়ে সেটা আল্লাহ বলছে সিবগত আল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহ সিবগাতা ওয়া নাহনু লাহু আবিদুন, সূরা বাকারা আয়াত 138। যে মানে তোমরা বলো, আর কি বলো শব্দ এখানে নাই, এখানে সরাসরি মানে এটা উজ্জ্ব আছে বা ভাবার্থে আসে যে আমরা গ্রহণ করিলাম আল্লাহর রং, সিবগত আল্লাহ, সিবগা আমরা সিবগা গ্রহণ করিলাম, মানে আল্লাহর রং গ্রহণ করিলাম। এখানে আমরাও নাই, আমরাটা আসবে ওয়ানাহনু লাহু আবিদুন, লাস্টে বলা হয়েছে ওয়ানাহনু মানে আমরা, এই জন্যই আমরাটা উপরে চলে আসবে যে আমরা গ্রহণ করিলাম সিবগা আল্লাহর রং। ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, রঙে আল্লাহর অপেক্ষা আল্লাহর চেয়ে আর কে হতে পারে, ওয়ানাহনু লাহু আবিদুন, এবং আমরা তার দাস। এখানে ওয়ানাহনু লাহু আবিদুন, তারপরে 139 বলছে নাহনু লাহু মুখলিসুন, আমরা তার প্রতি একনিষ্ঠ। তারপরে আরো আছে কয়েকটা কথা নিচেও আছে। আচ্ছা, এখানে 136 বলছে নাহনু লাহু মুসলিমুন, তাহলে আমাদের পরিচয় হচ্ছে দেখেন 136 বলছে ওই যে লা নুফাররিকু বাইনা আহাদিন মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন, যে আমরা নবী রাসূলদের মধ্যে কোনো তারতম্য করি না, আমরা তারই কাছে মুসলিম, আল্লাহর কাছে মুসলিম, আত্মসমর্পণকারী। 38 বলছে নাহনু লাহু আবিদুন, আমরা আবেদ, আমরা দাস। তারপরে 39 শেষে বলছে নাহনু লাহু মুখলিসুন, আমরা মুখলেস, আমরা একনিষ্ঠ, মানে আল্লাহর বিশ্বাসে, আল্লাহর কথাবার্তা পালনে আমরা একনিষ্ঠ। যাই হোক, আমরা এখন দেখলাম যে আমরা গ্রহণ করিলাম আল্লাহর রং। তা আল্লাহর রংটা কি? আল্লাহর রং হচ্ছে আল্লাহর আদেশ। সেই আদেশগুলো যদি আমরা ফলো করি তাহলে আমাদের কোনো ভয় নাই। আল্লাহ বলে দিলেন সূরা বাকারার 38 নম্বর আয়াতে যে যখন তোমরা পৃথিবীতে যাবে আমার তরফ থেকে যদি কোনো হিদায়াত যায় বা হুদা যায় তাহলে তোমাদের আর কোনো ভয় নেই। তাহলে সে হুদারা চলে আসছে, সে হুদার মধ্যে কিভাবে সালাম দিতে হয় আমরা সেটা দেখবো। এই হুদার মধ্যে থেকে আমরা সালাম পাইছি জান্নাতের সালাম, পৃথিবীর সালামটা দেখবো এই হুদা থেকে।
এই রঙের থেকে, যে আমরা আল্লাহ রংটা কিভাবে গ্রহণ করতে পারি, হুদাটা আমাদের নিকট কি, সেটা আমরা দেখলাম। 6 নম্বর সূরা আনাম আয়াত 54, বহুল আলোচিত আয়াত। এটা পড়তে হয় না, অনেকেই জানি আমরা, এখানে যারা আছে তারা মোটামুটি ভালোই জানি সবাই। 6 নম্বর সূরা আনামের এই আয়াতে সালাম প্রসঙ্গে কি বলছে। 6 নম্বর সূরা আনাম আয়াত 54, আল্লাহ বলছেন ওয়াইজা জাকাল্লাযিনা ইউমিনুনা বিআয়াতিনা ফাকুল সালামুন আলাইকুম কাতাবা রাব্বুকুম আলা নাফসির রাহমা। এতটুকুই নিয়ে আপাতত সময় সংক্ষেপ। যারা আমার আয়াত সময়ে ঈমান আনে, ওয়াইজা জাকাল্লাযিনা ইউমিনুনা বিআয়াতিনা আমাদের আয়াতগুলোকে যারা বিশ্বাস করে, ফাকুল সালামুন আলাইকুম তাদেরকে বলো তোমাদের প্রতি শান্তি। রাসূলের প্রতি নির্দেশ। আর যারা রাসূলের দায়িত্ব পালন করবে বর্তমানে, তাদের প্রতিও নির্দেশ। যারা আমাদের আয়াত সমূহে ঈমান আনে, ইউমিনুনা বিআয়াতিনা আমাদের আয়াত, তারা যখন তোমার নিকট আসে তখন তাদেরকে তুমি বলিও সালামুন আলাইকুম। ওয়াইজা জাআকাল্লাযিনা ইউমিনুনা বিআয়াতিনা ফাকুল সালামুন আলাইকুম। রাসূলুল্লাহর প্রতি আদেশ। এখন রাসূলুল্লাহর প্রতি যদি এই আদেশ হয়, যারা আয়াতে বিশ্বাসী বান্দারা যখন রাসূলুল্লাহর কাছে আসতেন তখন রাসূলুল্লাহ কি বলতেন সালামুন আলাইকুম তিবতুম, সালামুন আলাইকুম সাবারতুম? রাসূলুল্লাহ কি আদেশ দিলেন আল্লাহ? ওয়াইজা জাআকাল্লাযিনা ইউমিনুনা বিআয়াতিনা ফাকুল সালামুন আলাইকুম। যারা আমাদের আয়াতসমূহ বিশ্বাস করে তারা যখন তোমার কাছে আসে তখন তুমি তাদেরকে বলো সালামুন আলাইকুম, নাকি তিবতুম? আমরা কি রাসূলুল্লাহ সেই বেশি বুঝলাম? ভাবার বিষয়। আমি এই জন্য বলছি সালাম প্রসঙ্গে কিছু কথা বলা দরকার। কাউকে ইন্ডিকেট করে ডাইরেক্ট বলবো না, আমি কাউকে জিজ্ঞাসা করবো না, আপনারা বুঝে নেবেন। এটাই যদি আদেশ হয় তাহলে আমি বাড়তি কথা কিভাবে বলি, যেহেতু সেটা এখনো বলার বিষয় নয়, সেটা ফেরেশতারা সেই সময় বলবে। আমি অ্যাডভান্স কেন পৃথিবীতে নিয়ে আসলাম সেটা? তাহলে আমি কি বেশি বুঝলাম? দেখ 6 নম্বর সূরা আনাম শেষ করলাম সংক্ষেপে। এবার যাই 28 নম্বর সূরা কাসাস আয়াত 55। 28 নম্বর সূরা কাসাস আয়াত 55 বলছে আল্লাহ, টাইম ওভার হয়ে গেছে। 55 ওয়াইজা সামিউল লাগওয়া আরাদু আনহু ওয়া ক্বালু লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম। ওরা যখন অসার বাক্য শ্রবণ করে, লাগু যখন শ্রবণ করে, অর্থাৎ লাগওয়া, যেটা আমরা সূরা মুমিনুনে দেখেছি। সূরা মুমিনুনের একটু টাচ দিয়ে আসি। সূরা মুমিনুনের প্রথম আয়াত ক্বাদ আফলাল মুমিনুন আল্লাযীনা হুম আলা সালাতিহিম খাশিউন আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। 3 নম্বর আয়াত, যারা অসার ক্রিয়াকলাপ হইতে বিরত থাকে। আনিল লাগবি, লাগু থেকে যারা বিরত থাকে, অসার ক্রিয়াকলাপ। এখানে বলছে ওই যে সামিউ তারা যখন শোনে, লাগু শোনে, অসার ক্রিয়াকলাপ শোনে, মূল প্রসঙ্গের বহির্ভূত কাহিনী শোনে। আমাদের প্রসঙ্গ হচ্ছে পরকাল ভিত্তিক আলোচনা, পরকাল ভিত্তিক কথাবার্তা, পরকাল ভিত্তিক জীবনযাপন করা, অর্থাৎ সবসময় সর্বকাজে আল্লাহ দিন প্রতিষ্ঠা, আল্লাহ সালাতের মধ্যে থাকা। এই বিষয়ের সাথে যদি সেই লাগু অর্থাৎ অনর্থক আলোচনা, অহেতুক আলোচনা, অবান্তর আলোচনা যদি কথাবার্তা না মেলে, তাহলে সেটাই লাগু, সেটাই অবান্তর, সেটাই অহেতুক, নিরর্থক, যার কোনো অর্থ নাই। এই জাতীয় কথাবার্তা যারা শোনে না, এই জাতীয় আলোচনা থেকে যারা উঠে আসে, এবং সেটা হতে পারে যে আল কোরআনের আলোচনা থেকে বাদ দিয়ে সেটা ভিন্ন কোনো গ্রন্থের আলোচনা শুরু হয়ে গেছে, তখন তারা শুনবে না, তারা সেটা কি করবে, এখান থেকে উঠে আসবে। কি করে আরদু আনহু ওয়া ক্বালু লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম। তখন বলে যে ঠিক আছে ভাই, তোমাদের আমল তোমাদের, আমাদের আমল আমাদের। লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম। এই দেখেন, আমাদের লানা আমালুনা, আমাদের আমল আমাদের, তোমাদের আমল তোমাদের। অর্থাৎ তোমরা যে কাজ করো সেটা তোমাদেরই থাকবে, এর প্রতিদান তোমরা পাবে, আমরা যে কাজ করি তার প্রতিদান আমরা পাবো। তখন তারা সেখান থেকে উঠে আসে, কি বলে লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম সালামুন আলাইকুম। এখানে কিন্তু পুরোপুরি বলা হয়েছে সালামুন আলাইকুম। তারা বলে তোমাদের প্রতি শান্তি। লা নাবতাগিল জাহিলিন, যারা অজ্ঞ আমরা তাদের সঙ্গ চাই না। আর এখানে অনুবাদটা কিন্তু গড়বড় করছে, মারাত্মক গড়বড় করছে। দেখেন, আমি পুরো শোনাচ্ছি, পুরো অনুবাদটা পড়ে শোনাচ্ছি। উহারা যখন অসার বাক্য শ্রবণ করে তখন উহারা তা উপেক্ষা করিয়া চলে এবং বলে
আমাদের কাজের ফল আমাদের জন্য এবং তোমাদের কাজের ফল তোমাদের জন্য, তাদের প্রতি সালাম, তোমাদের প্রতি সালাম। এখানে অর্ধেক বাংলা অর্ধেক আরবি। তোমাদের প্রতি এরা বাংলা আর সালাম হচ্ছে আরবি, কিন্তু আরবিটা খেয়াল করেন সালামুন আলাইকুম। তাহলে দেখা গেল যারা কোরআনকে বিশ্বাস করে না, অহেতুক কথাবার্তা সবসময় নিমগ্ন থাকে, যার পরিণাম হবে জাহান্নাম, তো সেই জাহান্নামী মানুষের কাছ থেকে আপনি যদি উঠে আসেন, তাহলে সেখানে আপনি বলতেছেন তাকে সালামুন আলাইকুম। তাহলে দেখা যাচ্ছে যারা আজকে কোরআন মানবে না, সে কাফের হোক আর যেই হোক, আপনি তাকে বলতে পারেন সালামুন আলাইকুম। এটা আল্লাহ শিক্ষা দিলেন, আমি তো দেইনি। এরপরে আমরা একটা জ্বলন্ত প্রমাণ দেবো এর, যে কাফেরদেরকে এই সালামটা দেওয়া যাবে। কোন যুক্তিতে ইউটিউবে আমাদের কোরআন পাঠকরা ভাষণ দেয় যে সে যে ভাষায় সালাম দিচ্ছে আপনি সেই ভাষায় সালাম দিবেন, কোনো অসুবিধা নেই। কেমনি বলে আমি জানি না। আমি এটা পড়লাম 28 নম্বর সূরা। এবার 19 নম্বর সূরা মারিয়ামের 47 নম্বর আয়াতে যাই। এটাও আমরা সবাইকে দিয়ে থাকি। আমরা 6 নম্বর সূরা আনাম থেকে শিখলাম যে রাসূলুল্লাহকে আল্লাহ সালাম শিক্ষা দিয়েছেন, সালামুন আলাইকুম। আর আমরা যদি এখন বলি সালামুন আলাইকুম তিবতুম, অথবা যদি বলি আসসালামু আলাইকুম, তাহলে সেটা কোরআনের বহির্ভূত হয়ে যায়, সেটা আমাদের প্রত্যাখ্যান করতে হবে। 19 নম্বর সূরা মারিয়ামের 47 নম্বর আয়াতে আল্লাহ, আচ্ছা এই 46 নম্বর আয়াতটা একটু পড়ে আসি। আল্লাহ বলছেন, পিতা বলিল, হে ইব্রাহিম, তুমি কি আমার দেবদেবী হইতে বিমুখ? যদি তুমি নিবৃত্ত না হও, অর্থাৎ তুমি যা করো এগুলো যদি তুমি বন্ধ না করো, তবে আমি প্রস্তর আঘাতে তোমার প্রাণ নাশ করিব। সন্তানকে বলছে আমি তোমাকে হত্যা করব, তুমি চিরদিনের জন্য আমার নিকট হইতে দূর হইয়া যাও। ইব্রাহিম বলল, ইব্রাহিমের পিতা আজার ইব্রাহিমকে বলল, যিনি দেবদেবী পূজা করতেন। ইব্রাহিম বলিল, সে বলিল, সালামুন আলাইকা, তোমার প্রতি সালাম বা তোমার প্রতি শান্তি। এখন এখানে তো ইব্রাহিম এর পিতা একজন, যেহেতু পিতা বলছে এখানে, ইব্রাহিম পিতা তো দুইজন না, ইব্রাহিম একজনকে বললো, যেহেতু একজন তাই ইব্রাহিম বললেন সালামুন আলাইকা, তোমার প্রতি শান্তি। এখানে আলাইকুম বলে নাই, তোমাদের প্রতি বলে নাই, কারণ তার পিতাটা একজন, আর পিতার সাথে ছেলের কথা হচ্ছে। ওখানে সালামুন আলাইকুম, এখানে সালামুন আলাইকা, কাকুম বেদিবেশ কম, এক বচন বহু বচন। আচ্ছা, যদি আমরা প্রচলিত নামাজকে ফলো করি, যে নামাজ আমরা বহু বছর ধরে পড়ে আসছি, সেখানে বলা আসসালামু আত্তাহিয়াতু লিল্লাহ আসসালাওয়াতু আত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। যেহেতু রাসূলুল্লাহকে সালাম দিচ্ছে, রাসূলুল্লাহ একজন, নবী মুহাম্মদ একজন, তাকে সালাম দিচ্ছে, তাই বলতেছে আসসালামু আলাইকা, আসসালামু আলাইকুম বলে না। রাসূলুল্লাহ তো দুইজন না, কোন যুক্তিতে এখনকার মানুষগুলো বলে আসসালামু আলাইকুম একজনকে? আচ্ছা, যখন মিলাদ শরীফ পড়া হয় তখন কি বলে? ইয়া নবী সালামু আলাইকা, নাকি কুম বলে? নবীকে সালাম দিচ্ছে একজন, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, 4 বার বলে। এই ব্রেনটুকু কেউ আলেমদের মাথায় ঢোকে না, আমি বুঝি না যে একজনকে সালাম দিতে হয় কা বলতে হয়, আর একের অধিক হলে কুম বলতে হয়। কেন ঢোকে না, আমার মাথায় এটা আসে না। ভাববেন আপনারা, এবং এগুলো আপনাদের দলিল, একটা দলিল। আমার এই কথাগুলো যেটা আমি এই সালাম থেকে, ইয়ানবী থেকে দেখাইছি, মিনাজ শরীফ থেকে দেখাইছি, এগুলো একটা দলিল, এবং আত্মাহিত থেকে যেটা দেখাইছি সেটাও একটা দলিল। কারণ আল্লাহ বলছে এই যে মসজিদ সমূহ আল্লাহকে ডাকার জন্য তোমরা আল্লাহর সাথে কাউকে ডেকো না, সূরা জিন আয়াত 18, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা। অথচ মসজিদে গেল আল্লাহকে ডাকার জন্য, সেখানে গিয়ে ডাক দিল রাসূলুল্লাহকে, নবীকে, আত্তাহিয়াতু লিল্লাহি আসসালাওয়াতু আত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, হে নবী আপনার প্রতি সালাম। আরে ভাই, ডাকতে গেল আল্লাহকে, তুমি নবীকে ডাক দিলে কেন? এটা একটা যুক্তি। তা আমরা এখানে যতগুলো সালাম দেখাইলাম, ততগুলো সালামের মধ্যে কিন্তু সালামুন আলাইকুম আসতেছে আল্লাহর শিখানো, অর্থাৎ জান্নাতে যে সালামগুলো হবে সেই সালামটাই পৃথিবীতে। কারণ ওইখানেই আমরা ছিলাম, ওইখান থেকে আল্লাহ বলছে তোমরা পৃথিবীতে নেমে যাও, তোমাদের কাছে হুদা যাবে, অর্থাৎ হেদায়েতের গ্রন্থ যাবে, সেই হেদায়েতের গ্রন্থ তোমরা মেনে চলবে। তো হেদায়েতের গ্রন্থের মধ্যে আমরা পেলাম সালামুন আলাইকুম। আল্লাহর রং আমাদের গ্রহণ করতে হবে, আল্লাহর রংটা হচ্ছে এটা, অর্থাৎ আল্লাহর আদেশ নিষেধ, সেটা আমি আপনাদের দেখাইলাম। আর রাসূলুল্লাহকে সালাম শিক্ষা দেওয়া হয়েছে যেখানে আল্লাহ বলছে তোমার কাছে যখন আয়াতে বিশ্বাসী বান্দারা আসবে, যাদেরকে তুমি সকাল সন্ধ্যায় তাদের সাথে উঠা বসা করো, তাদেরকে আসে বসো, এবং যখন তারা যায় তুমি তখন তাদেরকে বিদায় করো,
তাদের সাথে তুমি উঠবস করো, এই যে একটা বিষয় আছে, তাদেরকে তুমি বলবে সালামুন আলাইকুম। আর যারা অমুসলিম, যে যদিও সে মূর্তি পূজক হয়, তাকেও বলতে হবে সালামুন আলাইকা বা সালামুন আলাইকুম। সেটা কোরআন থেকে আমরা নির্দেশ পেলাম। এবং 28 নম্বর সূরা কাসাসের 55 নম্বর আয়াতে পেলাম, যারা জাহেল, সালামুন আলাইকুম লা নাবতাকিল জাহিলিন, যে জাহেল, তাদেরকেও বলতে হবে সালামুন আলাইকুম। কোন যুক্তিতেই আপনাদেরকে যদি কেউ এরকম ভাবে বলে যে হ্যাঁ বলা যাবে, গুড মর্নিং বলা যাবে, তাহিয়াত করা যাবে, ওয়েলকাম করা যাবে, সালাম, সালাম ভাই, সালাম 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 বলা যাবে, ইত্যাদি। আবার কেউ কেউ বলে সালামাকা সালামাকা, এরকম বলে। আরবরা একরকম সালাম বলে, আরাবিয়ানরা কিরকম কিরকম বলে। এক এক রকম যুক্তি আপনাকে দেওয়া হবে, আপনি সব প্রত্যাখ্যান করতে হবে যদি আপনি এই হুদার সালাম, এই হিদায়তের সালাম যদি আপনি গ্রহণ করেন। আর যেটা আমি দেখাইলাম, যে যেহেতু রাসূলুল্লাহর প্রতি আদেশ আসছে সালামুন আলাইকুম, আর যেহেতু এটা পৃথিবীতে, তাই আমরা এখানে কেউ সুখী নয়। আমাদের সুখ হচ্ছে পরকালে, আমাদের এখানে কোনো আনন্দ নাই, আমাদের আনন্দ হচ্ছে পরকালে। যখন আমরা ডান হাতে আমল নামা পাবো, তখন আমাদের হবে আনন্দ। এটা হচ্ছে পরীক্ষা সেন্টার, এটা হচ্ছে একটা ফিতনা সেন্টার। এখানে কোনো সুখ নাই। এখানে 24 আওয়ার্স আমাদের কর্ম করে যেতে হবে, আমল করে যেতে হবে, যে আমলগুলো দ্বারা আমরা পরকালে জান্নাত পাবো। আমি এখান থেকে আবুধাবিতে যাবো চাকরি করার জন্য, কাজ করার জন্য, সেখানে গিয়ে আমি কোনো আরামায়েশ করতে পারবো না। আমি সেখানে ওখানকার টাকাগুলো ওখানে আমি খরচ করে আসবো, তাহলে আমি বাংলাদেশে এসে পরবর্তী জীবনে কি খাবো? আমি ওখানে গেছি কামাই করার জন্য, যাতে করে ওই কামাইটা এনে বাংলাদেশে এনে আমি সুখ শান্তি অর্জন করতে পারি পরবর্তীতে। ঠিক এটাও সেরকম, যে আমরা পৃথিবীতে আসছি অর্জন করার জন্য, কামাই করার জন্য। যেটা আমরা আজকে কামাই করব, সেটা আমরা পরকালে ভোগ করবো। তো আরো সালাম আছে, যেমন আপনার 15 নম্বর সূরার আপনার সালাম আছে। 15 নম্বর সূরার 52 ইব্রাহিমের কাছে ফেরেশতারা আসছে, আবার ফেরেশতা ইব্রাহিম উভয় বলছিল সালাম, উত্তরে সেও বলছিল সালাম। ওই সালামটা আমার কাছে মনে হয়েছে এরকম, যে ফেরেশতারা এসে ইব্রাহিমকে সালাম বলেছিল, আর ইব্রাহিমের প্রতি উত্তরে সালাম দিয়েছিল। অর্থাৎ ফেরেশতারাও সালাম দিয়েছিল, আর উত্তরে ইব্রাহিম তাদেরকে সালাম দিয়েছিল। আমার কাছে এটা মনে হয়েছে এরকম, যে আপনার ছোট সন্তানকে যদি আপনি বলেন যে বাবা, তুমি যখন নানু বাড়ি যাবে, তখন তুমি তোমার নানুকে সালাম দিও, সালাম শব্দটা উল্লেখ করলেন। এর অর্থ এই না এখন বাচ্চা গিয়ে বলবে সালাম দিও। সালামের যে প্রক্রিয়াটা আছে, বাচ্চা তো সেটা জানে, শিখানো হয়েছে, সেটা সে দেবে। যেমন আমরা একজন একজনকে বলি যে ভাই, ও এমন একটা মানুষ, ও যে এখানে আসলো, আমাকে একটা সালামও দিল না, তার মানে কি? সে এসে বলবে শুধু সালাম, নাকি সালামের যে একটা নিয়ম আছে সেটা দেয়নি? সালামের যে একটা নিয়ম আছে সেটা দেয়নি। তো ইব্রাহিমের প্রতি যে আসছিল, সে সালামটা ওরকম মনে হয়েছে। আবার সালামুল্লাহ আছে, এবং আল্লাহ নিজেও সালাম দেবে, সেগুলো একটু ভিন্ন ভিন্ন ধরনের। এখন মোট কথা, ফেরেশতারা আমাদেরকে যে সালাম গুলো দেবে, কোরআন থেকে আমরা যেটা দেখতে পেলাম, সেটা সালামুন আলাইকুম। রাসূলুল্লাহকে যে সালামটা শিখানো হয়েছে, সেটা সালামুন আলাইকুম। এতটুকুই দেখতে পাচ্ছি আমরা। এবং এক বছরে সালামুন আলাইকা, বহু বছরে সালামুন আলাইকুম, কোরআন থেকে। আর যে বাসা বাড়িতে ঢুকে আমাদের আত্মীয় স্বজনের বা ঘরগুলাতে বুয়ুত 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 যে আয়াতটা আমরা দেখলাম, সেখানেও কিন্তু যে সালাম দিতে বলছে, সেখানে বলছে সালাম দিতে, অর্থাৎ অর্ডার, অর্থাৎ সালামের যে প্রক্রিয়াটা আল্লাহ শিখিয়েছে, সেটা যে সেখানে দিতে হবে। ফাসাল্লিমু বলছে সেখানে, ফাসাল্লিমু, তোমরা সালাম করবে, বহু বছর তোমরা সালাম করবে। তাই আমার আলোচনার মধ্যে যথেষ্ট ভুল থাকতে পারে, আমি বারবার বলি, আমি একদম বিনয়ী মানুষ। যদি ভুল হয় আপনারা আমাকে সংশোধন বলে দিবেন। আমার আলোচনা যদি ভুল হয়, ইনশাআল্লাহ আপনারা ধরিয়ে দিবেন। আর যদি আলোচনাটা আপনাদের কাছে যথার্থ মনে হয়, তাহলে আপনারা এখন এই প্রসঙ্গে কিছু কিছু কথা বলতে পারেন, ইনশাআল্লাহ। তা আমি আমার এইগুলো আজকে আলোচনা শেষ করছি। সকলের প্রতি সালাম আলাইকুম। আর জগৎ সময়ের প্রতিপালক আল্লাহর জন্য সকল প্রশংসা বলে শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম। সালামুন আলাইকুম। সূরা মুজাদিলার 8 নম্বর আয়াতে ওখানে বলেছে যে আল্লাহ বলছে যে যেভাবে তোমাকে সালাম দেওয়া বা অভিবাদন নামে দিইনি, শিখাইনি, সেইভাবে তারা সালাম দেয়। তার মানে আসসালামু আলাইকুম আল্লাহ শিখাননি, কিন্তু ওরা আমাদেরকে দিচ্ছে যে ওইটা জবাব ওইটা না, যে আল্লাহ যেটা বলছে যে আমি যেটা শিক্ষা দিইনি, আমি যেটা তোমাকে জানাইনি, বলিনি, সেটা ওরা এসে বলে। সূরা মুজাদিলা 8 নম্বর আয়াতের মিডলে দেখেন ওইটা আছে। অথচ আমাদের আল্লাহ শিখাইছে সালামুন আলাইকুম, আর এখন প্রচলন হয়েছে কি আসসালামু আলাইকুম। বুঝতেলেন না? হ্যাঁ, আমি
আমি তো ওটা প্রথমেই দেখাইছি সূরা মুজাদালা 58 নম্বর আয়াত। আপনার প্রথম ছিলেন কিনা জানি না, আমি ওটাই প্রথম দেখাইছি। যে তারা তোমার, আপনি প্রথম থাকলে হয়তো শুনতেন, আমি ছিলেন কিনা আমি জানি না। আমি প্রথম, হ্যাঁ ওইটাই দেখাইছি আমি, যে তারা ওইটাই এখন শিক্ষা দিচ্ছে রাসূলুল্লাহকে, তারা যেরকম দিত তারাই এখন শিক্ষা দিচ্ছে, অথচ এটা আল্লাহ সালাম নয়। আপনি যথার্থ বলেছেন, সঠিক বলেছেন। আর কেউ কিছু বলবেন কিনা ইনশাআল্লাহ বলুন। আমরা তা নাহলে আমার আয়াত অনেক হয়েছে, আপনাদের কোনো বক্তব্য থাকলে, এবং আগামীকাল বক্তব্য নিয়ে, এবং আজকের এই সালাম প্রসঙ্গে, এই আজকের সালাম নিয়ে কারো কোনো মন্তব্য আছে কিনা, বা এটা কোনো দ্বিমত পোষণ করেন কিনা, বা ঠিক আছে কিনা, একটু কেউ কিছু যদি বলেন। যে একজন যে চলমান ব্যক্তি যে বসে থাকে তাকে সালাম দিবে, যে ঘোড়ায় পিঠে চড়ে আসবে সে যে বসে থাকে তাকে সালাম দিবে। কিন্তু কোরআন তো উল্টে বলছে, কোরআন বলছে যে যখন যারা আমার আয়াতের উপর বিশ্বাস করে, যখন তোমার কাছে তারা আসবে তখন তুমি সালাম দাও। তার মানে যে বসে থাকবে সেই ব্যক্তি সালাম দিবে। হাদিসের সম্পূর্ণ উল্টা, তাই না? হ্যাঁ, যাই হোক, আমরা সে বিষয়ে না যাই এখন, সেটা আমরা বুঝতে পেরেছি। এখন ওগুলা, হ্যাঁ আপনার কথা যৌক্তিক, ঠিক আছে, আমরা যেহেতু সংক্ষেপ করবো, আর যেহেতু আর কারো কোনো বক্তব্য আছে কিনা সংক্ষেপে একটু সামান্য কিছু বলতে পারেন। আমাদের মুস্তাফ হয়ে গেল, বলতে পারেন কিছু সংক্ষেপে। সেটা হইতেছে যে আমাকে একজনে মানে বললো সালামুন আলাইকুম কোরআনের প্রতি, এবং যারা বিশ্বাসী না তাদের কি হবে, মানে তাদের যে একটা ব্যাপার, তারা তো তাদের হাদিস ছাড়াও বলে, হাদিস তো নাই সেগুলোও বলে। তো এখন অভিবাদন তো বলতেছে যে হ্যালো হাই, এগুলোতে আপনি কি বুঝলেন? আমি কি বলছি এতক্ষণ নাকি বলিনি? জি, এগুলো তো বলছেন, কিন্তু নাসির ভাইয়ের ওইখানে নেটওয়ার্কের সমস্যার কারণে উনি হয়তো বা বুঝতে পারেন নাই, কারণ ওনার কথাও এখন নেটওয়ার্কের সমস্যার কারণে আমরা শুনতে পাইতেছি না, যার ফলে উনি বুঝতে পারেন নাই হয়তো বা, এই জন্য উনি আবার রিপিট করতেছেন। কিন্তু আপনি তো বিষয়গুলো সব ভেঙে দিছেন। তো আমার এখানে বৃষ্টি হইতেছে মামুন ভাই, এক মিনিট, প্রচুর বৃষ্টি হইতেছে এখানে, তো 2G চলে আসছে এখানে। ওই আমি আগামাথায় 2G স্পিডে শুনছি, কিন্তু 4G এখানে আসে নাই। তো এটা আবার আমার ওই কষ্ট করে করতে হবে, এই গ্রুপে যে যখন ছাড়বে তখন আমার এখান থেকে ডাউনলোড করে তারপর শুনতে হবে, কারণ এখানে 2G হয়ে গেছে, বুঝছেন। এখানে যতটুকু শুনছি ভেঙে ভেঙে। আচ্ছা আচ্ছা আচ্ছা, নাসির ভাই, আপনি কিন্তু প্রথমে সে কথা বলেননি যে আমি আপনার কথা পুরোপুরি শুনতে পাইনি, নেটওয়ার্কের প্রবলেমে, সেটা প্রথম বলেননি, তাহলে আর আমি এই কথা বলতাম না। আপনার এই প্রশ্নের জবাবগুলো আমি কিন্তু সব দিয়ে দিছি, কারণ মানুষ, আল্লাহ আমাকে একটা জ্ঞান দিছে, আমি যে জ্ঞানের বলে আমি মনে করি যে মানুষ যে প্রশ্নগুলো করবে সে প্রশ্নের উত্তর আমি আগেই দিয়ে দিই ইনশাআল্লাহ। তা আপনি এটা এখন সেটা বলতে হলে আমার অনেক সময় লাগবে ভাই, কাইন্ডলি আপনি কালকে ডাউনলোড করে এটা শুনে নিয়ে মামুন ভাই ইনশাআল্লাহ। আমি দুঃখিত ভাই, আমি যে প্রথমে আমি এটা বলি না, এটার জন্য দুঃখিত। আমি পরে আমি ডাউনলোড করে আমি শুনে নিব ভাই, আমার এখানে। আচ্ছা, বুঝতে পারছি, আমরা সংক্ষেপ করে বুঝতে পারছি। মামুন ভাই যেহেতু ইনশাআল্লাহ বলছি, অনুরোধ করছে রেকর্ডিং করবে, তার রেকর্ডিংটা ছেড়ে দিলে আপনি সেটা শুনলে আপনার প্রশ্নের প্রত্যেকটা উত্তর ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আর অন্য কেউ কিছু বলবেন ভাই? মাসুম ভাই কিছু বলবেন? মাসুম ভাই, ভাই যেহেতু লোকজন কিছু বলতেছে না, তাইলে আজকে আর আলোচনার সামনের দিকে না যাই আমরা। 11টা 20 বাজে গেছে অলরেডি, ইনশাল্লাহ আমরা আবার কালকে সবাই ঢুকবো। আজকে আলোচনা যথেষ্ট হয়েছে। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। মুন্না কিছু বলবে? মুন্না যাক, ঠিক আছে, তাহলে ইনশাআল্লাহ আমাদের আলোচনা শেষ করে দেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ঠিক আছে, তাহলে আমরা সকলে বের হয়ে যাই।